মালয়েশিয়ান ভাষায় কথা বলতে হলে এই শব্দগুলোর মানে যদি না জানেন এবং এই শব্দগুলো দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় তা যদি না জানেন, তাহলে মালয়েশিয়ান ভাষায় কথা বলা অসম্ভব অসম্ভব অসম্ভব। শব্দগুলো কি কি? মম, ber, ter, kan, yang, pun, juga, kali, tengah। আমি বেশিরভাগ প্রশ্ন পাই দর্শকদের কাছ থেকে এই সব শব্দগুলোর মানে কি এবং এইগুলো কিভাবে ব্যবহার করে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে হয়। দর্শক, আজকের এই ভিডিওটা আপনি এখন দেখতে পারেন বা না পারেন, অন্তত এক জায়গায় ফেসবুকে হোক হোয়াটসঅ্যাপে হোক শেয়ার দিয়ে রাখুন, মেসেঞ্জারে দরকার হয় শেয়ার দিয়ে রাখুন, পরবর্তীতে বের করে আপনি দেখবেন। কারণ এটা ভাই একটা মহাপর্ব। ভিডিওটা বেশ বড় হবে, একবারে এতটুকু দেখে শেষ করাটা প্রায় অসম্ভব, তবে আপনারা ভেঙে ভেঙে দেখতে পারেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কোনটা নিয়ে ঠিক কয় মিনিটের সময় আলোচনা করতেছি বা করব, ওইটা আমি সুন্দর করে সিরিয়ালভাবে দিয়ে রাখবো। ভাই, এই ভিডিওটা যদি কোনো বান্দা সত্যি সত্যি একবার দেখে, তাহলে মালয়েশিয়ান ভাষার গুরু সে নিজেই হয়ে যাবে ইনশাল্লাহ। যারা একবারে নতুন, প্রথম অবস্থায় তাদের কাছে একটু বিদঘুটে মনে হতে পারে অথবা কঠিন মনে হতে পারে, কিন্তু ভাই যদি ধৈর্য ধরে দেখেন, এতটাই কাজে আসবে আজকের ভিডিওটা, আমি ভাই বলে বোঝাতে পারবো না। আমি যদি সম্ভবত তাহলে জোর করে হলেও প্রত্যেকটা মানুষকে দেখাইতাম যারা কিনা মালয়েশিয়ান ভাষা শিখতে চায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। দেখুন, এই যে শব্দার্থ বা এই শব্দগুলো দিয়ে আমি কিন্তু আলাদা আলাদা করে অনেক ভিডিও আমাদের চ্যানেলে দিয়েছি, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটা বড় করে দিচ্ছি এবং সবগুলো শব্দ এবং শব্দের ব্যবহার একটা ভিডিওতেই দিয়ে দিচ্ছি। দেখুন, মালয়েশিয়াতে একটা শব্দ আছে, সেটা হলো মম। এখানে খেয়াল করে দেখুন, বান্তু, বান্তু এবং আরেকটা হলো মম বান্তু, মানে বান্তুর আগে মম লাগায় দিছে। এখন অনেকে কনফিউজ হয়ে যায়, বান্তু মানে তো বুঝলাম, তাহলে মম বান্তু মানে কি? হ্যাঁ, এটা একটু খেয়াল করে দেখুন। মূলত মালয়েশিয়ান ভাষায় বান্তু মানে হচ্ছে সহযোগিতা করা। আমরা বলি না ভাই আপনাকে একটু সহযোগিতা করবেন, আপনি কি আমাকে একটু সহযোগিতা করবেন? সেই যে সহযোগিতা করা, এটাকে বলা হয় বান্তু। কিন্তু যখন আসলে ওটা করা হচ্ছে বা কাউকে করতে বলা হচ্ছে, তখন বান্তু কথাটি বলা হয়। যেমন, আমি আপনাকে সহযোগিতা করতে চাই। বুঝেন ভাই? বললাম না মুখস্থ আগে না। সায়া মাহু বান্তু আওয়া, সায়া মাহু অথবা সায়া না, আমি চাই বান্তু সহযোগিতা করতে। আওয়া মানে আপনি, ধরে নিতে হবে আপনাকে, ওরা এইভাবেই বলে। তো সায়া মাহু বান্তু আওয়া, আমি আপনাকে সহযোগিতা করতে চাই। বুঝেন? বুঝেন? বুঝতে পারলে আর এটা নিয়ে আর মাথা ঘামানো লাগবে না। এখন তুমি যাও সহযোগিতা করতে তাকে, দেখা গেল আপনি এবং আপনার বন্ধু কয়েকজন মিলে এক সেক্টরে কাজ করেন। আপনার বস এসে বলতেছে, আচ্ছা তোমার এখানে কাজ তো শেষ, তুমি যাও রফিকের কাছে গিয়ে ওকে একটু সহযোগিতা করো। ঠিক তেমন সময় কিন্তু বান্তু কথাটি বস বলবে কেমন? সেকারাং কামু পারগি বান্টু দিয়া, সেকারাং এখন, কামু তুমি, পারগি যাও, বান্তু সহযোগিতা করতে কাকে? ডিয়া মানে হলো সে, কিন্তু ধরে নিতে হবে তাকে। এই ডিয়ার জায়গায় দেখা গেল রফিক দিল, কথার কথা, হ্যাঁ, একজনের নাম। তো সেকারাং কামু পারগি বান্তু রফিক, তুমি রফিককে সহযোগিতা করতে যাও। তাহলে আমরা বুঝলাম, যখন কিনা সহযোগিতা করা হয় বা কাউকে করতে বলা হয়, তখন আসবে হচ্ছে বান্তু, তার মানে হচ্ছে সহযোগিতা করা। কিন্তু এই মম বান্তু মানে কি? মম বান্তু মানে হচ্ছে সহযোগিতা করার নাম। বুঝাইতে পারলাম? এই যে সহযোগিতা করা, এটা একটা নাউন হিসেবে ধরে নিলাম, ওইটার ফুল নামটাই হচ্ছে মম বান্তু। এটা ভাই ব্যবহার না করলেও চলে, তবে খুব বেশি গ্রামার ফলো করে বিধায় খবর পাঠ করার সময়, বইয়ের ভিতরে, হ্যাঁ, মসজিদে খুতবা পড়ার সময়, তখন তারা খুবই গ্রামারটা ইউজ করে, এই জন্য মম বান্তু বলে। কিন্তু আপনি যদি খালি বান্তু বলেন, কোনো সমস্যা নাই, ট্রাস্ট মি, অত গ্রামার ফলো করে কথা বলা যায় না। অর্থাৎ যে শব্দ দ্বারা সহযোগিতা করা বোঝায়, সেইটাকেই বলা হয় মম বান্তু। কিন্তু আপনি যখন সহযোগিতা করবেন বা কাউকে করতে বলবেন, তখন শুধুমাত্র বান্তু বললে হবে। হ্যাঁ, তোলং বান্তু সায়া, দয়া করে আমাকে সহযোগিতা করেন। ব্যাপারটা কি বুঝতে পারছেন? তো সেই জন্য আপনাকে আলাদা করে মম বান্তু বলার দরকার পড়ে না। লোকের উপকার করা হলো ভালো স্বভাব। এই দেখুন, লোকের উপকার করা বা লোককে সহযোগিতা করা, এইটা কিন্তু একটা নাউন হয়ে গেল। তো সেই জন্য মম বান্তু অরাং, লোককে সহযোগিতা করা। মম বান্তু মানে উপকার বা সহযোগিতা করা, অরাং মানে হলো লোক। তো মম বান্তু অরাং, লোকের সহযোগিতা করা বা লোকের উপকার করা, আডালা হলো গিয়ে সিফাত
স্বভাব, ইয়াং যেটা, বাইক মানে হলো ভালো, মানে লোকের উপকার করা সেটাই স্বভাব যেটা কিনা ভালো। তো ওরা একটু ঘুরায় বলে বিধায় এভাবে বলেছে, membantu orang adalah sifat yang baik। ক্লিয়ার? এর থেকে আরও ইজি আসবে, নতুনটা ঘাবড়াইয়েন না, সবার জন্যই দিচ্ছি এটা। দেখুন এখানে হচ্ছে besarkan anak মানে হচ্ছে সন্তান বড় করা, বুঝেন? besarkan anak মানে হচ্ছে সন্তান বড় করা। যেমন saya besarkan anak saya, আমি আমার বাচ্চাকে বড় করি বা লালন পালন করি, এমন বোঝাইতে। কিন্তু এই membesarkan ওরা বলে membesarkan anak মানেও কিন্তু সন্তান বড় করা, মানে ওই ক্রিয়াটার নাম, এই যে কাজটা, এটার নাম হচ্ছে membesarkan। আর যখন আপনি করবেন, বলবেন যে আমি আমার সন্তানকে লালন পালন করতেছি, তখন বলতে পারেন saya besarkan anak-anak saya, আমি আমার বাচ্চা কাচ্চাকে বড় করতেছি, এভাবে কিন্তু বলা যায়। এবার দেখুন মালয়েশিয়ান ভাষার আরও একটি গুরুত্বপূর্ণ শব্দ। মালয় ভাষা শিখতে হলে ber শব্দের আসল মানে না জানলে সব শেষ। ভাই আপনি ক্লিয়ার করে বলতেই পারবেন না? এটা মূলত আমি 133 নম্বর ভিডিওতে দিয়েছিলাম, এখন তো 450-র উপরে ভিডিও। তো তখন কিভাবে বুঝাইছি, এখন বোঝানো হয়তো বা অনেক পার্থক্য। দেখুন খেয়াল করে, এখন আমরা জানবো কি মালয়েশিয়ান ভাষায় বের শব্দটি কেন এবং কোথায় কোথায় ব্যবহার করা হয়। সঠিকভাবে এটা না জানলে ভালোভাবে মালয়েশিয়ান ভাষা শেখা সম্ভব নয় বা বলাও সম্ভব নয়। মালয়েশিয়ান ভাষায় এই বের শব্দটি অনেক শব্দ আছে, কীরকম, যেগুলো আগে বসিয়ে দিলেই সেই শব্দটি অন্য আরেকটি শব্দে প্রকাশ পাবে। মানে একটা শব্দ আছে কিন্তু তার আগে বের লাগাই দিলে ওই শব্দটির মানেই পাল্টে যাবে। এবং শর্টকাটে বাক্য সাজাতে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। হ্যাঁ, এখনই বুঝতে পারবেন, খেয়াল করে দেখুন। দেখুন মালয়েশিয়ান ভাষায় তাহুন মানে হচ্ছে বছর, তাহুন মানে কি বছর, আর ber tahun মানে কি বছর ধরে। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহুন মানে হচ্ছে বছর আর ber tahun মানে হচ্ছে বছর ধরে। bertahun sudah ku menunggu dirimu, এই যে বলে মানে অনেক বছর ধরে আমি তোমার জন্য অপেক্ষা করিতেছি, একটা গানও আছে এরকম। তো আমি আপনার জন্য বছর ধরে অপেক্ষা করতেছি। sudah bertahun saya tunggu untuk awak, এভাবে বলা যায়। bertahun মানে হচ্ছে বছর ধরে, sudah bertahun অলরেডি অনেক বছর হয়ে গেছে, saya tunggu আমি অপেক্ষা করতেছি, untuk awak আপনার জন্য। তাহলে দেখেন তাহুন মানে বছর আর bertahun মানে হচ্ছে বছরকে বছর ধরে। ber শব্দটি আরও আছে। গুনা, গুনা অথবা পাকায় মানে হচ্ছে ব্যবহার করা বা পরিধান করার ক্ষেত্রে। গুনা মানে ব্যবহার করা, পাকায় মানে মূলত হচ্ছে কোনো কিছু পরিধান করা, যেমন পাকায় বাজু, ঠিক আছে। কিন্তু এই গুনার আগে যদি ber লাগায় দেওয়া হয় তাহলে ber গুনা মানে হলো দরকারি। বাংলাদেশে কিন্তু একটা স্থানের নামও ber গুনা আছে, তাই না? খুব সম্ভবত বরিশালের দিকে। তো এই ber গুনা মানে কিন্তু দরকারি বা প্রয়োজনীয়, এমন কথা বলতে। এটা আর দরকারি না, ইনি তা berguna lagi, ইনি এটা, তা মানে হলো না, berguna দরকারি, লাগি মানে হচ্ছে আর। তো ইনি তা এটা না, berguna lagi দরকারি আর, মানে এটা আর দরকারি না, এভাবে ওরা বলে। গুরুত্বপূর্ণকে আবার বলা হয় মালয়েশিয়ান ভাষায় penting, penting। তাহলে দেখেন গুনা মানে পাকায়, গুনা এবং পাকায় মানে ব্যবহার করা বা ব্যবহার, কিন্তু berguna মানে কিন্তু আবার দরকারি। গুনার আগে শুধু ber লাগাই দিছে, তাহলেই শব্দটার অর্থই পাল্টে গেছে। ব্যাপারটা বুঝছেন? হয়তো বা অনেকের নতুন যারা মাথায় ধরতে কষ্ট হতে পারে, তারা ভাই খেয়াল করে ভিডিওটি দেখবেন, একটা সময় দেখবেন এগুলোই কাজে লাগবে। নেক্সট এবার দেখুন হারাপ, হারাপ মানে হচ্ছে আশা অথবা আকাঙ্ক্ষা। আমরা বলি না ভাই আপনাকে নিয়ে আমার অনেক আশা ছিল, হ্যাঁ, কিন্তু এই হারাপের আগে যদি ber লাগায় দেওয়া হয় তার ফুল ফর্ম হয়ে যাবে berharap, যেটার মানে হচ্ছে আশা করা। saya berharap আমি আশা করি, saya harap মানে আমি আশা, এমনটা হয়। কিন্তু berharap মানে হলো আশা করা। ক্লিয়ার? আমি খুবই আশা করি আপনি আমাকে সাহায্য করবেন। সাহায্যকে মালয়েশিয়ান ভাষায় বান্তুও বলা যায়, তোলং মানেও কিন্তু সাহায্য বা উপকার, দুটাই ব্যবহার করে সাধারণত। তো saya berharap আমি আশা করি, saya berharap sangat আমি খুবই আশা করি, awak akan tolong saya আপনি আমাকে সহযোগিতা করবেন বা আপনি আমাকে সাহায্য করবেন।
তাহলে হারাপ মানে কি? আশা অথবা আকাঙ্ক্ষা। বার হারাপ মানে হচ্ছে আশা করা। কি বুঝছেন ব্যাপারটা? সেডিয়া, সেডিয়া মানে হচ্ছে রেডি। সেডিয়া মানে কি? রেডি। বার সেডিয়া মানে হচ্ছে রেডি হওয়া। কতটা সুন্দর বার দিয়ে। এখন আমি রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য। সেকারাং এখন সায়া সুডা বারসেডিয়া, আমি রেডি হয়ে গেছি উন্তুক জন্য কি? পারগি করজা, যেতে কাজে। তা মালয়েশিয়ানদের ফর্মে হয় এরকমই, সেকারাং সায়া সুডা, এখন আমি কি? সুডা বারসেডিয়া, রেডি হয়ে গেছি। উন্তুক পারগি কি? যেতে। কোথায়? জন্য যেতে। করজা মানে হলো কাজে। সেকারাং সায়া সুডা বারসেডিয়া উন্তুক পারগি করজা, মানে এখন আমি কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তাহলে কি বুঝলাম? সেডিয়া মানে রেডি, আর বারসেডিয়া মানে রেডি হওয়া। নাফাস, নাফাস মানে হলো নিঃশ্বাস। নিঃশ্বাসকে এই যে আমরা শ্বাস প্রশ্বাস নেই না, এই নিঃশ্বাসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাফাস। আর যখন ওই নাফাসের আগে বার লাগায়া দিবে, অর্থাৎ বার নাফাস, তখন তার মানে হয়ে যাবে নিঃশ্বাস নেওয়া অথবা শ্বাস প্রশ্বাস নেওয়া আর কি, বার নাফাস। তো নিঃশ্বাস নেওয়াকে মালয়েশিয়ান ভাষায় আমবিল নাফাসও বলা যেতে পারে, কারণ আমবিল মানে নেওয়া, নাফাস মানে হলো নিঃশ্বাস, কিন্তু সাধারণত মালয়েশিয়ানরা বলে বার নাফাস। নিঃশ্বাস টানাকে বলা যেতে পারে তারি নাফাস। তারি মানে হলো টানা, নাফাস মানে তো নিঃশ্বাস। তবে এগুলোকে শর্টকাটে বলতে গেলে বার শব্দটি ব্যবহার করতে হবে, যেটা সাধারণত মালয়েশিয়ানরা করে, বার নাফাস। ওই আমবিল নাফাসও বলার দরকার নাই, তারে নাফাসও বলার দরকার নাই, আপনি জাস্ট বলবেন বার নাফাস। কতটা ক্লিয়ার? নেক্সটে বার সেলফি। দেখুন, সেলফি মানে তো শুধুমাত্র সেলফি, নাক মুখের সামনে মোবাইলটা ধরে খেচাং করে একটা ছবি নিলেন, ওটা সেলফি। কিন্তু যদি বলা হয় বার সেলফি, তার মানে হচ্ছে সেলফি তোলা। তাইনা মানে হলো জিজ্ঞাসা, বুঝেন? তাইনা মানে হলো জিজ্ঞাসা, কিন্তু যখনই বলবে বার তাইনা, তার মানে হবে জিজ্ঞাসা করা। বার তাইনা অনেক গানের ভিতরে আপনারা কিন্তু শুনবেন, বার তাইনা, কত সুন্দর করে ওরা বলে, মানে জিজ্ঞাসা করা। তাইনা মানে শুধুমাত্র জিজ্ঞাসা, বার তাইনা মানে হলো জিজ্ঞাসা করা। বার জালান, দেখুন জালান বলতে আমরা জানি রাস্তা। জালান মানে কি আমরা অনেকেই জানি? রাস্তা। জালান মানে হচ্ছে চলা, যেমন জালান কাকি, পায়ে হেঁটে চলা। কিন্তু বার জালান মানে হচ্ছে চলমান হওয়া, অর্থাৎ বার জালান কাকি, পায়ে হেঁটে চলতেছে, এমনটাই বোঝায়। বার শব্দের এখানে ব্যবহার করা হবে। জালান মানে রাস্তা, বার জালান মানে হচ্ছে চলতেছে, চলমান, হেঁটে যাচ্ছে, এমন বোঝাইতে। একটা গাড়িকে বলতেছে তাড়াতাড়ি চলেন, বার জালান লা, জালান জালান জালান, এভাবে কিন্তু বলা যেতে পারে। বার শব্দটির অনেক দরকার। দেখুন, তাহান মানে হচ্ছে সহ্য। তাহান, তাহান, বুঝেন? এই তাহান মানে সহ্য, তাহান মানে ঠেকানো। ধরেন কেউ যাইতেছে, পুলিশে হঠাৎ করে বলে দাঁড়াও, বেরহেন্তি বেরহেন্তি, দাঁড়াও দাঁড়াও, তার মানে পুলিশে ওখানে ঠেকায় দিল। কিন্তু যখনই বলা হবে বার তাহান, তার মানে হবে সহ্য করে থাকা, টিকে থাকা। বার কথাটি দ্বারা এই শব্দটির অর্থই অনেকটা পাল্টায় দিছে। তাহান মানে সহ্য বা সহ্য করা, তাহান মানে হচ্ছে থামায় দেওয়া, দাঁড়ান এখানে, হ্যাঁ, ঠেকানো। কিন্তু যখনই বলবে বার তাহান, তার মানে হয়ে যাবে সহ্য করে থাকা। জুম্পা মানে কি? জুম্পা মানে হচ্ছে দেখা। কিরকম দেখা? যে আপনার সাথে আমি দেখা করতে চাই। আর এই বার জুম্পা মানে হচ্ছে দেখা করতে থাকা বা দেখা করা, বার জুম্পা। হ্যাঁ, সায়া মাহু জুম্পা আওয়া, আমি আপনার সাথে দেখা করতে চাই। কিন্তু যখনই এটা বলবেন বার জুম্পা, তখন ওইটা আরও মিনিংফুল হবে, মানে একজনের সাথে দেখা করে সাক্ষাৎ করা, এমনটাই বোঝাবে। বার কথাটি দিলে মাধুর্যতা চলে আসে এবং শব্দটির সঠিক রূপ চলে আসে। লুম্বা, লুম্বা মানে হচ্ছে মূলত রেস। রেস কিরকম? চলেন ভাই, এখান থেকে আপনি আর আমি দৌড় দিয়ে যাব, যে আগে ওই দোকানের কাছে পৌঁছাইতে পারবে সে ফার্স্ট। এই যে রেস, এটাকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় লুম্বা অথবা লাওয়ান বলা যেতে পারে। তবে বার লুম্বা মানে হচ্ছে কি, ওই লুম্বার আগে যদি বার লাগায় দেন তাহলে হবে বার লুম্বা। এটার মানে হচ্ছে রেস করা বা পাল্লা দেওয়া। অর্থটা ঘুরেছে? বার লাগানোর জন্য কতটা সুন্দর হয়েছে বাক্যটা বা শব্দটা। লাওয়ান মানে হচ্ছে তর্ক বা প্রতিদ্বন্দ্বিতা করা, বুঝেন? লাওয়ান মানে তর্ক বা প্রতিদ্বন্দ্বিতা। তাহলে উপরের সূত্রগুলো ধরে প্রতিদ্বন্দ্বিতা করাকে বলা হবে বার লাওয়ান,
জাঙ্গান berlawan, প্রতিদ্বন্দ্বিতা করবা না, তর্ক করবা না। মানে লাওয়ান মানে হচ্ছে শুধুমাত্র তর্ক অথবা প্রতিদ্বন্দ্বিতা বা রেস। কিন্তু যদি বলা হয় berlawan, তার মানে হয়ে যাবে প্রতিদ্বন্দ্বিতা করা বা তর্ক করা, এরকমটা। দেখুন, কাউইন মানে হচ্ছে বিবাহ, কাউইন মানে হচ্ছে বিয়ে। অনেকে কাউইন বলে, যাই বলেন। কিন্তু যদি বলা হয় berkawin, তার মানে হয়ে যাবে বিবাহ করা। berkawin মানে হয়ে যাবে কি? বিবাহ করা। bersama মানে হচ্ছে একসঙ্গে অথবা একত্রভাবে, bersama। কিন্তু শুধুমাত্র সামা মানে হচ্ছে সমান, হ্যাঁ, সামা সামা, সমান সমান। কিন্তু যখনই এই সামার আগে बर লাগায় দেওয়া হবে, bersama, তার মানে হয়ে যায় একত্রে, একসঙ্গে অথবা একাত্রভাবে। দেখছেন बर যে এই কতটুকু ঝাল, এটার কতটুকু, এই ছোট মরিচের কতটুকু ঝাল, ক্লিয়ার? এবার দেখুন হুতাং, হুতাং, হুতাং মানে হচ্ছে দেনা বা ঋণ। হুতাং মানে কি? দেনা অথবা ঋণ। আর berhutang মানে হচ্ছে ঋণগ্রস্ত অথবা ঋণী। berhutang মানে কি? ঋণগ্রস্ত অথবা ঋণী। আর শুধুমাত্র হুতাং মানে দেনা বা ঋণ। সে আমার কাছে 50 রিঙ্গিত ঋণী। অর্থাৎ আমরা তো সাধারণত বলি আমি তার কাছে 50 রিঙ্গিত পাবো, তাই বলি না আমরা বাংলা ভাষায়? কিন্তু এই একই কথা মালয়েশিয়ানরা ঘুরিয়ে বলে সে আমার কাছে 50 রিঙ্গিত ঋণ আছে। ওরা বলে dia berhutang dengan saya RM50, অর্থাৎ 50 রিঙ্গিত। dia berhutang, সে ঋণী, dengan saya আমার সঙ্গে বা dekat saya আমার কাছে, RM50 রিঙ্গিত, সে আমার কাছে 50 রিঙ্গিত দেনা বা ঋণী, এরকমটাই বোঝায়। ওরা বলে না আমি তার কাছে 50 রিঙ্গিত পাবো, তাহলে বাক্যটা অন্যরকম হয়ে যায়। ক্লিয়ার? নেক্সট, মিম্পি মানে হচ্ছে স্বপ্ন। স্বপ্নকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিম্পি। কি বলে? মিম্পি। আর bermimpi মানে হচ্ছে স্বপ্ন দেখা। bermimpi মানে কি? স্বপ্ন দেখা। যদিও মালয়েশিয়ান ভাষায় তেঙ্গো, TENGOK, তেঙ্গো মানে দেখা, কিন্তু bermimpi মানে স্বপ্ন দেখা। মালয়েশিয়ান ভাষায় দেখা কি বলা হয়? তেঙ্গো। তবে স্বপ্ন দেখার ক্ষেত্রে bermimpi বলতে হবে, তেঙ্গো মিম্পি হবে না, হবে না, হবে না। এখানে ber কথাটি লাগাইতে হবে, তেঙ্গো মিম্পি হবে না। ক্লিয়ার? নেক্সটে জাঙ্গুট। জাঙ্গুট মানে হচ্ছে দাড়ি। জাঙ্গুট মানে কি? দাড়ি। যেমন এই একটা মুখ মানুষের, এখানে যে দাড়ি গজায় মানুষের, সেই দাড়িকে বলা হয় জাঙ্গুট, মানুষের মুখের দাড়ি। কিন্তু যখন এই জাঙ্গুটের আগে बर লাগায় দেওয়া হবে, এই যে बर লাগায় দেওয়া হবে, হয়ে যাবে बर জাঙ্গুট। এটার মানে আসবে দাড়িওয়ালা। দাড়িওয়ালা মানে যার মুখে দাড়ি আছে। অরাং berjanggut, দাড়িওয়ালা লোক অথবা দাড়িওয়ালা মানুষ। অরাং মানে হচ্ছে লোক অথবা জন, হ্যাঁ, লোক অথবা জন মূলত। আর মানুষকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মানুসিয়া, মানুসিয়া। তবে অনেক ক্ষেত্রে আপনি বলতে পারেন অরাং berjanggut মানে হচ্ছে দাড়িওয়ালা লোক অথবা দাড়িওয়ালা মানুষ আর কি। তো নিচের ছবিতে আমার আগের দাড়ি থাকা অবস্থায় যদি দেখেন, এই যে অরাং berjanggut, অনেক আগের ছবি ভাই, তখন আমি ছোট নান্না মুন্না বাচ্চা ছিলাম, বুঝতাম না কিছু, দুধু খাইতাম। আচ্ছা, সাক্ষী। সাক্ষী মানে হচ্ছে সাক্ষী। আর যদি বলা হয় bersaksi, তাহলে হবে আমি, মানে সাক্ষী দেওয়া, সাক্ষী দেওয়া। saya bersaksi, আমি সাক্ষী দিচ্ছি। ব্যাপারটা বুঝছেন? আচ্ছা, দোয়া। দোয়া মানে হচ্ছে দোয়া। আমরা বলি না ভাই আমার জন্য দোয়া করেন, ওরা বলে দোয়া, দ না উচ্চারণ করে ড উচ্চারণ করে। আর যখনই বলা হবে berdoa, তার মানে হয়ে যাবে দোয়া করা। যদিও মালয়েশিয়ান ভাষায় বুয়াত মানে করা, বুয়াত মানে হলো করা, কিন্তু বুয়াত দোয়া বলা যাবে না। যখন আপনি বলবেন বুয়াত দোয়া, তার মানে এই যে দোয়া জিনিসটা, ওইটা আপনি তৈরি করতেছেন এমন আসবে। তো দোয়া কি তৈরি করা যায় না? তো berdoa মানে হচ্ছে হাত তুলে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ আমার পাপ তুমি মাফ করে দাও। তো এই যে দোয়া করা, সেই ক্ষেত্রে হবে berdoa। ক্লিয়ার? gerak। gerak মানে হচ্ছে নড়া, নড়া। ধরেন এই যে একটা কলম, ওই যে নড়তেছে না,
এখানে তো দাঁড়ায় রয়েছে, কোনো জায়গায় নড়তেছে না, কিন্তু যখন এই বলা হবে তার মানে গরা মানে নড়া। আর যখন বলা হবে বার গরা তার মানে হচ্ছে নড়াচড়া করা। এই যে কলমটা এখন কিন্তু নড়াচড়া করতেছে, এটা হয়ে যাবে বার গরা, মানে নড়াচড়া করতেই আছে বার গরা, জাগান বার গরা, নড়াচড়া করবা না। আর যদি শুধুমাত্র এইটুকু হয় টুং, তার মানে শুধুমাত্র একটু নড়লো, সেটাকে বলতে হবে গরা। তাহলে গরা এবং বার গরাকের ভিতরে বুঝলাম। আমার হাত নড়াচড়া করে না, অনেক সময় এখানে পড়েছিল ঝিঝি ধরছে, এখন আর নড়াইতে পারতেছি না, আরে আল্লাহ উঠতেছে না, তো কি করে বলবেন আমার হাত আর নড়াচড়া করতেছে না, নড়াচড়া করতে পারতেছি না। saya punya tangan tak bergerak, saya punya tangan আমার হাত tak bergerak নড়াচড়া করতেছে না। অথবা saya punya tangan tak boleh bergerak, আমার হাত নড়াচড়া করতে পারতেছে না, এটাও বলতে পারেন। কতটা ইজি বলতে বুঝতে পারলে? তাহলে গরা এবং বরগরাকের ভিতরে পার্থক্য আমরা বুঝলাম ইনশাল্লাহ। দেখুন, হান্তু মানে হচ্ছে ভূত, সেই ভূত, গোস্ট ইংলিশে যেটাকে বলে, হ্যাঁ, হান্তু মানে ভূত। আর রুমা মানে হচ্ছে বাড়ি বা ঘর। কিন্তু যখন বলা হবে রুমা বার হান্তু, তখন হয়ে যাবে ভুতুরে বাড়ি, ভুতুরে বাড়ি মানে যেই বাড়ির ভিতরে ভূত প্রেত আছে। ব্যাপারটা বুঝাইতে পারলাম? আচ্ছা, এবার দেখুন ডুয়েট। ডুয়েট মানে হলো টাকা। মালয়েশিয়াতে অর্থকে কি বলে? টাকাকে বলে ডুয়েট। এখন যদি বলা হয় ওরাং বারডুয়েট, তার মানে টাকাওয়ালা ব্যক্তি। ওরাং বারডুয়েট মানে কি? টাকাওয়ালা ব্যক্তি। আর একটা জিনিস না দিলেই নয়, মালয়েশিয়ান ভাষায় দেখুন লোহার জিনিসে জং ধরে না, জং ধরে না, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কা রাত, উচ্চারণটা হচ্ছে কারাত। কিন্তু একটা জিনিসে জং ধরে গেছে বা মরিচা অলরেডি পড়েছে, সেইটা বলতে গেলে এই কারাতের আগে বার লাগাই দিতে হবে, বার কারাত। বার কারাত মানে হচ্ছে অলরেডি জং ধরেছে বা মরিচা পড়েছে সেই জায়গাটায়। বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, এবার দেখুন পিসাহ। পিসাহ মানে হচ্ছে বিচ্ছেদ। বাংলাদেশে ঝাড়ুকেও তো পিছা বলা হয়, একই রকম। পিসাহ মানে হচ্ছে বিচ্ছেদ, মানে একজনের সাথে একজনের প্রেমের সম্পর্ক আছে বা বিয়ে করেছে একজনকে একজন, তালাক হয়ে গেছে অথবা ব্রেকআপ হয়ে গেছে, তো তাহলে বিচ্ছেদ হয়ে গেল, সেই বিচ্ছেদকে বলা হয় পিসা। কিন্তু বার পিসাহ মানে হচ্ছে বিচ্ছেদ হয়ে যাওয়া। বার পিসাহ মানে বিচ্ছেদ হওয়া। আমি চাই না আমাদের বিচ্ছেদ হোক, saya tak mahu kita jadi berpisah, saya tak mahu আমি চাই না, kita jadi আমাদের হোক বা আমরা হই কি, berpisah মানে আলাদা অথবা বিচ্ছেদ, এমন বোঝাইতে। ব্যাপারটা ক্লিয়ার? আপনারা ভিডিওটি অবশ্যই এক জায়গায় শেয়ার করে রাখবেন অথবা লাইক কমেন্ট করে রাখবেন, তাহলে দেখবেন যে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনারা আবার ভিডিওটা দেখতে পারবেন ইচ্ছা করে, খুব অনেক কিছু শিখতে পারবেন ভাই। আবার খেয়াল করে দেখুন, এবার অন্য টপিকে। এটা হলো তের, এটা আরও বেশি দরকার, এই বেরের থেকে এই তেরটা আরও বেশি দরকার, একটু মনোযোগ সহকারে দেখবেন। এটা হচ্ছে তের দিয়ে, এটার ব্যবহার আরও বেশি মালয়েশিয়ান ভাষায়। মালয়েশিয়ান ভাষায় প্রায় সময় আমরা শুনে থাকি terjatuh, tersesat, tertekan, terkena। এই তের শব্দটি কেন এত ব্যবহার করা হয় সেটা আমরা এখন এই ভিডিওতে জানব। তের ইঙ্গাত না চাইতেও মনে পড়া, বুঝেন? ইঙ্গাত মানে হচ্ছে স্মরণ অথবা মনে করা। saya tak ingat মানে আমার মনে নাই। কিন্তু যখন বলবে তের ইঙ্গাত না চাইতেও মনে পড়া, ধরেন আপনি একটা কাজ করতেছেন, হুট করে আপনার বাড়ি আপনার মায়ের কথা মনে পড়লো, আহারে হঠাৎ করে মার কথা মনে পড়লে সেটাকেই বলা হয় তের ইঙ্গাত পাডা মা, মানে না চাইতেও মাকে স্মরণ করে ফেলা, মার কথা মনে পড়া। তো saya teringat awak, আমি না চাইতেও আপনাকে মনে পড়ে, এমন বোঝাইতে। বুঝেন? ইঙ্গাত মানে শুধুমাত্র স্মরণ বা মনে করা, আর তেরিঙ্গাত মানে হচ্ছে না চাইতেই হুট করে মনে মনে চলে আসা, স্মরণে চলে আসা। এবার হচ্ছে তের লেপাস। তের লেপাস মানে হচ্ছে ছুটে যাওয়া, মানে হাত থেকে ফসকে যাওয়া। লেপাস মানে ছেড়ে দেওয়া, লেপাস কান মানে ছেড়ে দেওয়া। কিন্তু
তের লেপাস মানে হচ্ছে না চাইতেই ফুস করে হাত থেকে ফসকে গেল। একটু আগে আমি 2টা মাছ ধরেছি কিন্তু একটা ছুটে গেছে, এমন কথা বলতে গেলে তাডি একটু আগে সায়া সুডা তাঙ্কাপ, আমি আটক করেছিলাম বা ধরেছিলাম 2 ekor ইকান, 2টা মাছ। তাডি সায়া সুডা তাঙ্কাপ 2 ekor ইকান, একটু আগে আমি 2টা মাছ ধরছিলাম। তাপি কিন্তু 1 ekor, 1 পিস বা একটা মাছ কি সুডা তেরলেপাস, ফসকে গেছে বা ছুটে গেছে, এরকম বোঝাইতে। নেক্সটে দেখুন, তের জাতু মানে হচ্ছে অনিচ্ছাকৃতভাবে পড়ে যাওয়া। মালয়েশিয়ান ভাষায় জাতু মানে হচ্ছে পড়ে যাওয়া, আর তের জাতু মানে হচ্ছে অনিচ্ছাকৃতভাবে পড়ে যাওয়া। যেমন আপনি হাতে একটা কাপ নিছেন, ঠাস করে পড়ে গেল গ্লাসটা, তো আমাকে মাফ করবেন, আমার হাত থেকে গ্লাসটা অনিচ্ছাকৃতভাবে পড়ে গেছে এবং ভেঙে গেছে বা ভেঙেছে। এটা হতে পারে রেস্টুরেন্টে কাজ করার সময় আপনার বসকে আপনি বুঝাইতে পারেন, বস রাগ করেন না, আমার হাত থেকে গ্লাসটা পড়ে অনিচ্ছাকৃতভাবে ভেঙে গেছে, তো তোলং মাফকান সায়া, অনুগ্রহপূর্বক আমাকে মাফ করে দিন। ডারি তাঙ্গান সায়া, আমার হাত থেকে গ্লাস ইনি, এই গ্লাসটা সুডাতের জাতু, অনিচ্ছাকৃতভাবে পড়ে গেছে, ডান পাতা এবং ভেঙে গেছে। কতটা ইজি বুঝতে পারলে? তর তিডোর মানে ঘুমের ঝিমটি আসা বা অনিচ্ছাকৃতভাবে ঘুমায়ে পড়া। মালয়েশিয়ান ভাষায় তিডোর মানে বাংলা ভাষায় হবে ঘুমানো। তিডোর মানে ঘুম বা ঘুমানো, কিন্তু তর তিডোর মানে হচ্ছে ঘুমের ঝিমটি আসা বা না চাইতেই ঘুমিয়ে পড়া। একটু আগে আমার ঘুমের ঝিমটি এসেছিল, মানে মনের অজান্তে ঘুমিয়ে পড়েছিলাম। তাডি সায়া তর তিডোর, তাডি মানে একটু আগে, সায়া মানে আমি, তর তিডোর মানে হচ্ছে মনের অজান্তে ঘুমিয়ে পড়া বা ইচ্ছা না থাকতেও অনিচ্ছাকৃতভাবে ঘুমিয়ে পড়া। এই জন্য তাডি সায়া তর তিডোর, একটু আগে আমি না চাইতেই ঘুমায় পড়ছিলাম, অজান্তে, নিজের অজান্তেই ঘুমায় পড়ছিলাম। যেমনটা নিজের অজান্তে আপনারা অনেক কিছু এখান থেকে মুখস্থ করে ফেলবেন। হাফাল, হ্যাঁ, হাফাল, উচ্চারণটা হবে হাফাল। হাফাল মানে মুখস্থ করা। এখন আপনারা তের হাফাল হয়ে যাবেন, মানে অনিচ্ছাকৃতভাবেই অনেক কিছু মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন, তের খেলোয়াড়, তের খেলোয়াড় মানে হচ্ছে অনিচ্ছাকৃত বের হওয়া, অনিচ্ছাকৃতভাবে বের হওয়া। কীরকম কিছু মনে করবেন না তো, মা খালারা থাকলে আমাকে মাফ করে দিবেন। অনেকে দেখা গেল যে বাসে উঠেছে, এখন অনেক প্রস্তাব চেপেছে, সে তো চাইতেছে না প্যান ভরে হিসু করে দিবে, কিন্তু অনিচ্ছাকৃতভাবে একটু হিসু বের হয়ে গেল, তো এটাকে বলা যেতে পারে তের খেলোয়াড় আয়ের কেঞ্চিন, অনিচ্ছাকৃতভাবে প্রস্রাবের পানি ফুসুত করে একটু বের হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে তের খেলোয়াড় মানেটা বুঝছেন। যখন আমি কষ্টে থাকা মানুষ দেখি, না চাইলেও আমার চোখের পানি বের হয়। যখন আমি দেখি কেউ খুব কষ্টে আছে, আমি চাই না কানবো, কিন্তু মনের অজান থেকে চোখ থেকে পানি বের হয়ে যায়। এমন টাইপের কথা বলতে গেলে একটা বড় বাক্য দিয়ে দিই, পুরাতনদের জন্য অনেক কাজে আসবে। ভিলা সায়া তেঙ্গো অরাং সুসা থের খেলোয়ার আয়ের মাথা সায়া। বিলা সায়া তেঙ্গো, যখন আমি দেখি, অরাং সুসা কষ্টে থাকা মানুষ বা কষ্টে থাকা লোক, থের খেলোয়ার আয়ের মাথা সায়া, আমার চোখের পানি নিজের অজান্তেই বের হয়ে যায়, এমন বুঝাইতে। ক্লিয়ার? দেখুন, তের সেসাত মানে পথভ্রষ্ট হওয়া অথবা হারিয়ে ফেলা, রাস্তা হারিয়ে ফেলা। সেসাত মানে হচ্ছে আপনি কোথাও গেলেন, দিক হারালেন। আর তের সেসাত মানে হচ্ছে নিজের অজান্তেই পথ হারিয়ে ফেলা। ভাই, আমি বাজারের মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছি বা পথভ্রষ্ট হয়েছি, এমন কথা যদি বলেন, বা আপনার বসকে বলতেছেন, বস আমি তো পথ হারিয়ে ফেলছি বাজারের ভিতরে, এখন আমি কি করব, সেই ক্ষেত্রে বলতে পারেন, বস saya sudah tersesat dalam pasar. বস অথবা আবাং, ভাই saya sudah tersesat, আমি নিজের অজান্তেই পথভ্রষ্ট হয়ে গেছি, রাস্তা হারায় ফেলছি। কোথায়? ডালাম পাসার মানে বাজারের ভিতরে। ক্লিয়ার? না বুঝলে ভাই আমি এর থেকে ভালো বুঝাইতে পারবো না, আমাকে ধরে মারেন আপনারা, তাও শেখেন। এবার দেখুন, তের তেকান মানে ভুলে টিপ বা চাপ লাগা। অর্থাৎ মালয়েশিয়ান ভাষায় টিং টুং টুং, এই যে টিপ দেওয়া বা টুকুস 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 প্রেস করা, এটাকে বলা হয় তেকান। তেকান
কিন্তু তের তেকান মানে হচ্ছে ভুলে টিপ বা চাপ লাগা। অনেক সময় আমরা নিজের অজান্তে অনেকে কল দিয়ে বসি না, আরে ভাই ভুলে চাপ লাগে চলে গেছে ভাই, আমি ইচ্ছা করে আপনাকে কল দেই নাই। সে যে ভুলে টুকুস করে চাপ লাগা, ওটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় তের তেকান। তের তেকান। আমি কল করতে চাইনি, একটু আগে ভুলে চাপ লেগেছে। যদি কেউ আপনাকে কল দিয়ে বসে, এই ভাই কল দিছিলেন কথা কন না, তখন আপনি বলতে পারেন সায়া বুকান মাহু কল, আমি আসলে কল করতে চাই নাই, তেরতে কান তাডি, একটু আগে ভুলে চাপ লাগছে, এটা আপনি বলতে পারেন। তের মাসু, এখানে আবার ভিন্নতা আছে। মাসু মানে হচ্ছে ঢোকা অথবা প্রবেশ করা, কিন্তু এই দুইটা দ্বারা কিন্তু বোঝানো তের মাসু, তের মাসু সায়া তের মাসু ডিকাসা না, আমি ভুলবশত ওখানে ঢুকে গেছিলাম বলতে পারেন। কিন্তু এই তের মাসু মানে কিন্তু এটা সহ আমি সহ এমন বোঝাতে ব্যবহার করা হয়। কিরকম কিরকম দেখুন, বস নির্দেশ দিয়েছে সবাইকে অফিসের কাছে অপেক্ষা করতে আমি সহ। Bos suruh semua orang tunggu dekat pejabat termasuk saya juga. বস বস নির্দেশ দিয়েছে বা বস বলেছে সেমুয়া অরাং তুঙ্গু, সবাই অপেক্ষা করতে, ডেকাট পেজাবাট অফিসের কাছে, তের মাসু সায়া যুগা নাও দিতে পারেন, তের মাসু সায়া আমি সহ। তো এটা সহ আমি সহ, হ্যাঁ, তের মাসু ইনি, তের মাসু ইতু, ওইটা সহ ওইটা, ওটা সহ, এমন বোঝাতে কিন্তু তের মাসু বলা হয়। আবার আলাদা করে মাসু মানে ঢোকা বা প্রবেশ করা, তের মাসু মানে হচ্ছে অনিচ্ছাকৃতভাবে ঢুকে যাওয়া। দুইটার ক্ষেত্রেই কিন্তু তের মাসু ব্যবহার করা যেতে পারে। এখানে আমাকে সহ 10 জন লোক আছে। ডেকাট সিনি আডা সেপুলু অরাং, ডেকাট সিনি এখানের কাছে বা এখানে, আডা সেপুলু অরাং আছে 10 জন, তের মাসু সায়া আমি সহ। মানে বস বলতেছে তুমি গণো তো এখানে কতজন আছে, তা আপনি বললেন 1 2 3 4 5 6 7 8 9 10, 10 জন। তো বসকে বললেন বস এখানে আমি সহ 10 জন আছে। বস ডেকাট সিনি আডা সেপুলু অরাং, এখানে আছে 10 জন লোক, তের মাসু সায়া আমি সহ। ঠিক আছে, আচ্ছা। terkenal, terkenal দেখুন মালয়েশিয়ান ভাষায় কেনাল শব্দের মানে হচ্ছে চেনা অথবা পরিচিত, কিন্তু terkenal মানে হচ্ছে পপুলার অথবা অনেক মানুষ যাকে চেনে। যেমন ধরেন শাহরুখ খান, হ্যাঁ, শাহরুখ খান memang terkenal di seluruh dunia, শাহরুখ খান আসলে পুরো দুনিয়াতেই পপুলার বা পুরো দুনিয়াতেই মানুষ তাকে চেনে, এমন বলতে পারেন terkenal। আর শুধুমাত্র কেনাল মানে চেনা বা পরিচিত। দেখছেন তাহলে অর্থটা কতটা ভিন্নতা পেল এখানে। সে একজন পপুলার মানুষ মালয়েশিয়ায়, মানে সে এমন একজন মানুষ মালয়েশিয়াতে যাকে কিনা সবাই চেনে। ডিয়া সে অরাং terkenal di মালয়েশিয়া, যেমন উস্তাদ এবিট লিউ, তাকে তো সারা দেশেই মানুষে চিনে, তবে মালয়েশিয়ার লোক যেহেতু সে, তো ডিয়া সে অরাং terkenal di মালয়েশিয়া, সে একজন পপুলার মানুষ বা পপুলার লোক কোথায়, মালয়েশিয়াতে, এমন বলতে পারেন। tercekik মানে হচ্ছে কোনো কিছু গলায় আটকে যাওয়া। tercekik মানে কি কোনো কিছু গলায় আটকে যাওয়া। আমার নরলিতে হাড্ডি আটকে গেছে, মানে গলা বলতে তো এই যে ধরেন একটা গলা, এখানে তো নরলি আছে, এখানে হাড্ডিটা আটকাইছে, হ্যাঁ, এই যে মুন্ডু মাথা, এখানে হচ্ছে নরলি, জাস্ট একটা উদাহরণ দিলাম। তো ডালাম তেকা সায়া সুডা tercekik তুলাং, এই tercekik মানে হচ্ছে গলার ভিতর কিছু আটকে গেলে tercekik বলে। তো ডালাম তেকা সায়া বা ডালাম সায়া পুnya তেকা, আমার গলার ভিতরে বা নরলির ভিতরে, সুডা tercekik অলরেডি আটকে গেছে কি, তুলাং মানে হলো হাড্ডি। কে বলছে আপনাকে বড় হাড্ডি খাইতে? আচ্ছা, tersebut মূলত মালয়েশিয়ান ভাষায় সেবুট মানে হচ্ছে উচ্চারণ করা। সেবুট মানে কি, উচ্চারণ করা। আর tersebut মানে হচ্ছে উল্লেখিত, যেটা অলরেডি উল্লেখ করা হয়ে গেছে, ইয়াং সুডাহ tersebut, ইয়াং যেটা কিনা, সুডাহ অলরেডি কি, tersebut উল্লেখ করা হয়েছে, ইয়াং সুডাহ tersebut যেটা অলরেডি উল্লেখ করা হয়েছে। terharu, মালয়েশিয়াতে একটা শব্দ আছে সেটা হচ্ছে terharu, তার মানে হচ্ছে আবেগপ্রবণ হয়ে পড়া। যেমন অনেকে আমাদের এই ভিডিও দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে যে ভাই এটা
বলার জন্য, এটা শেখার জন্য কত মাস কত বছর অপেক্ষা করেছি, বসকে বলে বুঝাইতে পারি নাই, আপনার এই ভিডিও দেখে শিখে বলতে পারলাম। তো এমন টাইপে আমি সত্যিই আবেগপ্রবণ হয়ে পড়েছি আপনার এই ভিডিও দেখে। saya betul-betul terharu tengok video awak ini. saya betul-betul terharu, আমি সত্যি আবেগপ্রবণ হয়ে পড়েছি দেখে ভিডিও আওয়া ইনি, আপনার এই ভিডিও। এভাবে বলতে পারেন, আপনি অন্য কিছুতেও বলতে পারেন, saya betul-betul rasa terharu, আমি সত্যি খুব আবেগপ্রবণ অনুভব করতেছি সেবাব বলে জুম্পা ডিঙ্গা নেওয়া, কারণ আপনার সাথে দেখা করতে পারলাম। এভাবে বলতে পারেন, কোনো সমস্যা নেই। নেক্সট, আজকে আমার গলা থেকে রক্তও বের হইতে পারে, কারণ আমি একটানা করবো এই ভিডিওটা। 2 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, আমি ওই যতগুলো বললাম না ওই সবটুকু শেষ করবো। আপনারা ভেঙে ভেঙে দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস দিয়ে দেবো, কোনটা কয় মিনিটের সময় শুরু, কোন শব্দটা দিয়ে কখন আমি আলোচনা করতেছি। তেরলুপা, লুপা মানে হচ্ছে ভুলে যাওয়া, আর তেরলুপা মানে হচ্ছে অনিচ্ছাকৃত ভুলে যাওয়া। আমি অনিচ্ছাকৃত কোদাল আনতে ভুলে গেছি, সায়া লুপা বাবা চাঙ্কুল বলতে পারেন, অথবা সায়া তেরলুপা বাবা চাঙ্কুল, আমি অনিচ্ছাকৃতভাবে কোদাল আনতে ভুলে গেছি বলতে পারেন। কেউ তো আর ইচ্ছা করে বলে না, তবে ওদের কথার ডাইসটাই এরকম। তের রাসা হাতি, তের রাসা হাতি মানে হচ্ছে মনে কষ্ট পাওয়া, সাকিত হাতি মানে কষ্ট পাওয়া, হ্যাঁ ঠিক আছে, মনে ব্যথা সাকিত হাতি, কিন্তু তের রাসা হাতি মানে মনে কষ্ট পাওয়া। ধরেন আমি ভিডিও করতেছি, আমার মুখ ফসকে 2-1টা কথা বের হয়ে যেতে পারে যেটা আপনারা কষ্ট পেতে পারেন, তো তখন হবে কি তের রাসা হাতি। আশা করি ওগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, অনুগ্রহপূর্বক মনে কষ্ট পাবেন না, আমি ইচ্ছা করে এটা করি নাই। তোলং জাঙ্গান তের রাসা হাতি, অনুগ্রহপূর্বক মনে কষ্ট পাবেন না। সায়া তা সেঙ্গা জাবুয়াত ইনি, আমি এটা ইচ্ছা করে করি নাই। ক্লিয়ার? না বুঝলে আবার টেনে দেখুন, মোবাইল আপনার হাতে, পাওয়ার আপনার হাতে। তের হিবুর, তের হিবুর মানে হচ্ছে আনন্দিত হওয়া, আমাকে আনন্দিত করার জন্য ধন্যবাদ। তেরিমা কাসি উন্তু বুয়াত সায়া তের হিবুর। দেখা গেল আপনি একজনের ফেসবুক পোস্ট দেখতেছেন, ওই পোস্টের ভিতরে এমন কিছু লেখা ছিল যেগুলো দেখে আপনি খুবই আনন্দিত হয়েছেন। এখন ওই পোস্ট দাতাকে আপনি একটা কমেন্ট করতে পারেন, ঠিক এভাবেই যদি কিনা ওই ফানি পোস্ট হয়, আপনি এইটুকু লিখে রাখেন, লিখে রেখে ওখানে কমেন্ট করবেন, দেখবেন তারাও বলবে হ্যাঁ বাংলাদেশি হয়ে এত সুন্দর কমেন্ট করলো। আপনি বলতে পারেন তেরিমা কাসি উন্তু বুয়াট সায়া তের হিবুর, আমাকে আনন্দিত করার জন্য আপনাকে ধন্যবাদ, হ্যাঁ বলতে পারেন। যদি কিনা হাসির পোস্ট হয়, আবার দুঃখের পোস্টে এগুলো দিয়েন না, তাহলে মাইর খাবেন। তের ডেকাট, ডেকাট মানে হলো কাছে, আর তের ডেকাট মানে হলো কাছের, যেমন কাছের বন্ধু কাওয়ান তের ডেকাট। আবার ঘনিষ্ঠ বন্ধুকে বলা হয় কাওয়ান রাপাট, রাপাট মানে পাশাপাশি, যেটা কিনা একদম গা ঘেঁষে আছে, কিন্তু কাওয়ান রাপাট মানে কিন্তু ঘনিষ্ঠ বন্ধু। আর কাওয়ান তের ডেকাট মানে হচ্ছে খুবই কাছের বন্ধু, এমন বোঝাইতে। তের পাকসা, বাধ্যগত অথবা বাধ্য হয়ে। তের পাকসা মানে কি? বাধ্যগত অথবা বাধ্য হয়ে। আর মালয়েশিয়ান ভাষায় পাকসা মানে হচ্ছে জোর করা অথবা বাধ্য করা, এমন বোঝাইতে। পাকসা মানে বাধ্য করা বা জোর করা, জাঙ্গান পাকসা সায়া, আমাকে বাধ্য করবেন না। কিন্তু তের পাকসা মানে বাধ্যগত বা বাধ্য হয়ে, সায়া তের পাকসা বুয়া তিনি, আমি এটা বাধ্য হয়ে করেছি। ক্লিয়ার? নেক্সট, আমি এটা বাধ্য হয়ে করেছি, সায়া তের পাকসা বুয়া তিনি, সায়া আমি তের পাকসা বাধ্য হয়ে, বুয়া তিনি করেছি এটা। তের আহির মানে হলো সর্বশেষ, তের আহির মানে হচ্ছে সর্বশেষ, এটা আমাদের সর্বশেষ দেখা। দেখা গেল মালয়েশিয়া থেকে আপনি একবারে বাংলাদেশে চলে যাচ্ছেন, তখন আপনি বলতে পারেন আপনার আশেপাশের বন্ধুদেরকে যে এটা আমাদের সর্বশেষ দেখা, এরপর আর দেখা হবে না। ইনি আডালা জুম্পাতের আহির কিতা, ইনি আডালা এটা হলো জুম্পাতের আহির শেষ দেখা, কিতা মানে হলো আমরা বা আমাদের ধরে নিতে পারেন, কামি বলতে পারেন, জুম্পাতের আহির কামি। তের কেজুত মানে হচ্ছে চমকে ওঠা, হেই দাবত দিলি কেন, ভয় পাইছি আমি, চমকে উঠছি। তের কেজুত মানে চমকে ওঠা। তের জুম্পা মানে হচ্ছে দেখা হয়ে যাওয়া, আপনি রাস্তাতে যাচ্ছেন, কারোর সাথে দেখা করতে চাইলে মানে হলো জুম্পা, বের জুম্পা, কারোর সাথে দেখা করা। কিন্তু তের জুম্পা মানে আপনি চান নাই তার সাথে দেখা করতে, হুট করে দেখা হয়ে গেল, সেই ক্ষেত্রে হবে তের জুম্পা। হ্যাঁ, আরও অনেক কিছু আছে যেগুলো আস্তে আস্তে ভিডিওতে পাবেন,
খেয়াল করে দেখতে থাকুন। মালয়েশিয়ান ভাষায় কান, এই কান শব্দটি বেশ কয়েকটিভাবে কথা সাজিয়ে বলার জন্য ব্যবহার করা হয়ে থাকে। কি শব্দটি? কান। আপনারা কথায় কথায় শুনবেন মালয়েশিয়ানরা কিন্তু এই কান শব্দটি বলে থাকে। দেখুন, গোসল, গোসল করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মান্ডি। কি বলে? মান্ডি। আর যদি আপনি কাউকে গোসল করান সেই ক্ষেত্রে হবে মান্ডি কান। মান্ডি মানে গোসল করা বা গোসল, কিন্তু মান্ডি কান মানে হচ্ছে গোসল করানো। গোসল করানো, মান্ডি কান আনা আনা, বাচ্চা কাচ্চাকে গোসল করানো। এমনভাবে আমি বাচ্চাকে গোসল করাইতে চাই, সায়া মাহু মান্ডি কান আনা। সায়া মাহু আমি চাই, মান্ডি কান গোসল করাতে, আনা মানে হলো সন্তান বা বাচ্চা কাচ্চা। তো সায়া মাহু মান্ডি যদি বলতেন তাহলে আমি গোসল করতে চাই, কিন্তু সায়া মাহু মান্ডি কান আনা আমি বাচ্চা কাচ্চাকে বা আমার সন্তানকে গোসল করাতে চাই, এমন বোঝাইতে। মান্ডি মানে গোসল বা গোসল করা, মান্ডি কান মানে হচ্ছে গোসল করানো। ঠিক সেই রকম বোঝা বা বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড, কোনো কিছু বুঝতে পারাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ফাহাম। ফাহাম। কিন্তু যখন কাউকে আপনি বোঝাবেন, যেমন আমি এই যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, সেই বোঝানোকে বলা হবে ফাহাম কান। ফাহামের পরে কান দিয়ে দিতে হবে, ফাহাম কান। আমি তাকে বোঝাতে পারি না। দেখা গেল আপনার বস বলল এই যে কাজটা তুমি তাকে বোঝাই দিবা, তো আপনি বসকে কি করে বলবেন, বস আমি তো বোঝানোর চেষ্টা করছি, ও তো বুঝতেই চায় না, আমি তাকে বোঝাইতে পারি না। তো এখানে বলতে হবে সায়া, অন্ত্যেষ্টিয় আকার এখানে, হ্যাঁ, সায়া তা বলে, সায়া তা বলে ফাহাম কান দিয়া, সায়া তা বলে ফাহাম কান দিয়া, আমি তাকে বোঝাতে পারি না বা বোঝাইতে পারতেছি না, এরকম বোঝাইতে। বায়াং কান মানে তাহলে কি? বায়াং মানে কিন্তু মূলত মালয়েশিয়ান ভাষায় হচ্ছে ছায়া আছে না, এই যে হাতের নিচে যে ছায়া পড়তেছে এই যে এরকম। আর বায়াং কান মানে হচ্ছে মনে মনে চিন্তা করো তুমি বড় লোক হয়ে গেছো, এই যে মনে মনে একটা যে চিন্তা করা, এটাকেই বলা হয় বায়াং কান। তো আপনি যদি বলেন তুমি মনে মনে চিন্তা করে নাও যে তুমি বড় লোক হয়ে গেছো, বায়াং কান লা কামু সুডা যেটি কায়া, হ্যাঁ, তুমি মনে মনে চিন্তা করো যে তুমি বড় লোক হয়ে গেছো, এরকমভাবে বলতে পারেন। এবার দেখুন তাইনা। তাই না কিরকম? এটা কিন্তু মালয়েশিয়ান ভাষার তাইনা না, আমরা বাংলা ভাষায় বলি না, ও তুমি তো এখন অনেক বড় লোক হয়ে গেছো তাই না। এই যে একটা প্রশ্ন করি আমরা, এরকম প্রশ্নসূচক শব্দ বোঝানোর জন্যও কান শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। এ সবুরের মেয়ে বাড়িতে আসছে তাই না, এ বস তোমাদেরকে কালকে ডাকছিল তাই না। এই যে একটা প্রশ্নসূচক শব্দ, এটাই মালয়েশিয়ান ভাষায় কান দিয়ে ব্যবহার করা হয়ে থাকে, কান শব্দটি দ্বারা। যেমন তুমি সব কিছু জানো তাই না, কামু তাহু সেমুয়া কান, কান, এই যে কান ওইভাবে যদি বলে টান দিয়ে, তার মানে হচ্ছে তাই না, এরকমটা হয়ে যাবে। তো কামুর বদলে আপনি আওয়া দিতে পারেন, আওয়া, আওয়া মানে আপনি, আওয়া তাহু সেমুয়া কান, আপনি জানেন সব কিছু তাই না, ঠিক এরকম টান দিতে তাইনা কথাটি ব্যবহার করা যেতে পারে, মানে আপনার এই কান কথাটি বলা যেতে পারে। ভিডিওর শুরুতে আমি জিজ্ঞাসা করেছিলাম কি, কোরাং তেঙ্গা চারি সায়া কান, কোরাং তেঙ্গা চারি সায়া কান, আপনারা আমাকে খুঁজতেছেন তাই না। তো ঠিক সেরকম তোমরা আমাকে খুঁজছো তাই না, এই তাইনা বলতে কান আসবে। দেখুন কোরাং অথবা আওয়া সেমুয়া তেঙ্গা চারি খুঁজিতেছেন, সায়া মানে আমি ধরে নিতে হবে আমাকে, তো আওয়া সেমুয়া অথবা কোরাং সেমুয়া তেঙ্গা চারি সায়া কান, আপনারা সবাই আমাকে খুঁজতেছেন তাই না বলতে পারেন। বুঝলাম তাহলে কান শব্দটি এই তাইনা অর্থাৎ প্রশ্ন করার ক্ষেত্রে। এখন একটা জিনিসে আপনারা মিল দেখেন, মালয়েশিয়ান ভাষায় TANYA কে উচ্চারণটা হবে তান ই আ, তাইনা, তাইনা, তাইনা। এই তাইনা মানেও কিন্তু জিজ্ঞাসা করা। আর বাংলা ভাষায় আমরা যে বলি তাই না, এটা হয়েছে তাই না, সেটাকে আবার ওরা বলে কান। ঠিক আছে, এবার একটা জিনিস আমি বুঝাই আপনাদেরকে। দেখুন মালয়েশিয়ানরা অনেক সময় বলে কোরাং, উচ্চারণটা কি কোরাং, এটা মূলত এইভাবে আসছে, কো তারপরে হচ্ছে অরাং, অথবা কাউ তারপরে হলো অরাং, অথবা
কামু অরাং এই সবগুলোর মানে হচ্ছে তোমরা। কামু সেমুয়া মানেও তোমরা, আন্ডা আওয়া সেমুয়া মানেও আপনারা। আন্ডা মানে আপনি, আওয়া মানে আপনি, আন্ডা সেমুয়া অথবা আওয়া সেমুয়া মানে হচ্ছে আপনারা। কামু সেমুয়া, কামু মানে তুমি অথবা তুই, সেমুয়া মানে হচ্ছে সব বা সবাই। তো কামু সেমুয়া তোমরা সবাই, তোমরা। তবে এটাকে ছোট করে ওরা বলে কোরাং, কাউ অরাং, কামু অরাং, এভাবে কিন্তু বলতে পারে। দেখুন, মালয়েশিয়ান ভাষায় সেবাব শব্দটির বাংলা অর্থ হচ্ছে কারণ। কারণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেবাব। আর যদি বলা হয় সেবাব কান, সেবাবের পরে কান দেওয়া হয়, তাহলে হয়ে যাবে কারণে। কারণে আমি অসুস্থতার কারণে আজ আমি কাজ করতে পারবো না, মানে আমি না দিয়ে অসুস্থতার কারণে আজ আমি কাজ করতে পারবো না। সায়া তা বলে বুয়াত করজা ডিসেবাবকান হারি ইনি সায়া তাসিহাত বলতে পারেন। সায়া আমি তা বলে করজা কাজ করতে পারবো না, সেবাবকান কারণে, হারি ইনি আজকে, সায়া আমি, তাসিহাত অসুস্থ। সায়া তা বলে বুয়াত করজা হারি ইনি এভাবে বলতে পারেন আমি আজকে কাজ করতে পারবো না। সেবাবকান অথবা ডি সেবাবকান হারি ইনি সায়া তাসিহাত কারণ আজকে আমি সুস্থ না, এভাবে বলতে পারেন। তোমার কারণে আমরা এই সমস্যার সম্মুখীন হইলাম। দেখা গেল আপনাদের গ্রুপে অনেকে কাজ করেন, একজনে একটা ভেজাল করছে বিধায় সবার উপরে একটা প্রেশার আসছে। তো আপনি কি করে বলবেন? ডিসেবাবকান কামু তোমার কারণে, ডিসেবাবকান কামু তোর কারণে, কামি হাডাপি আমরা সম্মুখীন হইছি, বা কামি সুডা হাডাপি আমরা অলরেডি সম্মুখীন হইছি কি মাসালাহ ইনি এই সমস্যার। ডিসেবাবকান কামু তোমার কারণে, কামি হাডাপি অথবা কামি সুডা হাডাপি মাসালাহ ইনি আমরা এই সমস্যার সম্মুখীন হলাম, এমনভাবে বলতে পারেন। মালয়েশিয়াতে আবাইকান এবং এলাকান এই দুইটা শব্দের মানেই হচ্ছে এড়িয়ে যাওয়া। এখন আপনি যদি বলেন তাহলে আবাই মানে কি, এলা মানে কি? হ্যাঁ, এলা মানে হচ্ছে এড়ানো, এলাকান মানে হচ্ছে এড়িয়ে চলা। আবাই বলতে আলাদা করে শব্দ নাই, আবাই কান ডাইরেক্টলি এটার মানে হচ্ছে এড়িয়ে যাওয়া। অর্থাৎ দুইটাই আপনি বলতে পারবেন, আবাই কান অথবা এলাকান মানে হচ্ছে এড়িয়ে যাওয়া। একজন আপনার সাথে কথা বলতে আসছে, আপনি কোনো পাত্তা না দিয়ে এড়িয়ে গেলেন, সেই ক্ষেত্রে হবে আবাই কান অথবা এলাকান। নেগেটিভ কমেন্টগুলো সব এড়িয়ে যাও। তো এই যে আপনার সম্বন্ধে মানুষ যে বিভিন্ন রকমের মন্তব্য করে, এগুলো কিন্তু একটা মানুষের জন্য খুবই ক্ষতিকর, ডিমোটিভেট করে দেয়, মনটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যায়। তো এই নেগেটিভ কমেন্টগুলো এড়িয়ে চলতে হবে আমাদেরকে। তো আবাই কানলাহ কমেন নেগেটিভ সেমুয়া এরকমটা বলতে হয়। আবাই কানলাহ এড়িয়ে চলো গো, বা এড়িয়ে চলো তো, এড়িয়ে যাও গো, লাহ মানে কি ওরকম আসবে। কমেন্টগুলো, কমেন্ট মানে হচ্ছে কমেন্ট, কমেন্ট যখন বলবেন তখন কি হয়ে যাবে বহু বচন। তো আবাই কানলাহ কমেন এড়িয়ে চলো গো কমেন্টগুলো, কোনটা নেগেটিভ সেমুয়া মানে নেগেটিভ কমেন্টগুলো সব এড়িয়ে চলো, এমন বলতে। কোসং মানে হচ্ছে খালি অথবা শূন্য। খালি অথবা শূন্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কোসং। এখন যদি বলা হয় এই পাত্রটা খালি করো, সেই খালি করার ক্ষেত্রে হবে কোসং কান। কোসং মানে খালি, আর কোসং কান মানে হচ্ছে খালি করা। তো কোসং কান বেকাস ইনি, বেকাস মানে হচ্ছে পাত্র, ইনি মানে হলো এই। তো কোসং কান বেকাস ইনি এই পাত্রটা খালি করো, এমনটাই বোঝাচ্ছে, খালি করো এই পাত্রটা। সেডাং কান মানে হচ্ছে যেহেতু। অনেক শব্দের পিছনে কান থাকে বিধায় অনেকে মনে করেন তাহলে সেডাং। দেখুন, মালয়েশিয়ান ভাষায় শুধুমাত্র সেডাং মানে কি যেটা চলমান, সেডাং অথবা তেঙ্গাহ বলতে। সায়া সেডাং মাকান আমি খাইতে সি, সায়া তেঙ্গাহ পেরগি আমি যাইতে সি, এই যে চলমান, সেক্ষেত্রে সেডাং কথাটি ব্যবহার করা হতে পারে। কিন্তু সেডাং এর সাথে যদি কান লাগাইয়া দেয়, সেডাং কান বলে, তাহলে তার মান হয়ে যাবে যেহেতু। আমি কিছু বলতে চাই না যেহেতু এ ব্যাপারে আমি কিচ্ছু জানি না। সায়া তা না চাকাপ আপা আপা অথবা সায়া তা মাহু চাকাপ আপা আপা আমি চাই না কোনো কিছু বলতে। সেডাং কান যেহেতু, সায়া তা তাহু আপা আপা যেহেতু আমি জানি না কোনো কিছু, তেনতাং ইনি এই বিষয়ে, এভাবে আপনি বলতে পারেন। আমি আরেকবার বলবো, রাগ করবেন না তো। সায়া তা না চাকাপ আপা আপা অথবা সায়া তা মাহু চাকাপ আপা আপা আমি কোনো কিছুই বলতে চাই না। sedangkan saya tak tahu apa-apa tentang ini কারণ এই ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। নেক্সট,
সেরাহ কান্ডিরি, এই সেরাহ মানে হচ্ছে জমা দেওয়া মূলত, বা সেরাহ কান মানে হচ্ছে জমা দেওয়া বা সমর্পণ করা। হ্যাঁ, ডিরি মানে হলো নিজেকে। তো নিজেকে সমর্পণ করা মানে কি? আত্মসমর্পণ করা। সাধারণত পুলিশ যখন কাউকে ধরতে যায় তখন বলে সেরাহ কান্ডিরি, সমর্পণ করো, এভাবে কিন্তু ওরা বলে। দেখুন, বুক্তি মানে হচ্ছে প্রমাণ। মালয়েশিয়ান ভাষায় বুক্তি, আবার বুকিত ধরেন না, এই বুকিত মানে কিন্তু পাহাড়। হ্যাঁ, বুকিত মানে পাহাড় বা টিলা বড়। তো বুক্তি মানে হচ্ছে প্রমাণ। আর যদি বুক্তির পরে কান লাগাইয়া দেওয়া হয় তাহলে হবে বুক্তি কান, যেটার মানে এসে দাঁড়াবে প্রমাণ করা। বুক্তি কান, প্রমাণ করা। বুয়াত বুক্তি কিন্তু হবে না, কারণ মালয়েশিয়াতে বুয়াত মানে হলো করা। সব ক্ষেত্রে কিন্তু তা হয় না ভাই। বুয়াত, আপনি যদি বলেন যে বুয়াত বুক্তি, না, হবে না, এটা বলতে হবে বুক্তি কান। নেক্সটে, আমি প্রমাণ করব আমি আসলেই নির্দোষ। সায়া আকান বুক্তিকান। সায়া মানে আমি, বুক্তিকান মানে হচ্ছে প্রমাণ করা। তো যদি বলেন সায়া বুক্তিকান, আমি প্রমাণ করি, কিন্তু যখন তার আগে আকান লাগাবেন, সায়া আকান বুক্তিকান হয়ে যাবে আমি প্রমাণ করিব। সায়া মেমাং, আমি আসলেই, তা সালাহ, ভুল নই অথবা নির্দোষ। তা সালাহ মানে নির্দোষ অথবা ভুল না, এরকমটা বুঝাইতে। তো সায়া আকান বুক্তিকান, আমি প্রমাণ করিব। সায়া মেমাং তা সালাহ, আমি আসলেই নির্দোষ, এভাবে বলতে পারেন। সেডিয়া, সেডিয়া মানে রেডি অথবা তৈরি, কোনো কিছু তৈরি করা না। বলেন আমি এখনো তৈরি হই নাই, আমি যে যাবো আমি এখনো রেডি হই নাই, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেডিয়া। কিন্তু বার সেডিয়া যখন বলবেন তার মানে হচ্ছে তৈরি হওয়া। বার সেডিয়া মানে তৈরি হওয়া। আর যদি বলেন সেডিয়া কান, তার মানে হয়ে যাবে রেডি করা। রেডি করা, সেডিয়া কান। তাহলে বুঝলাম সেডিয়া মানে রেডি অথবা তৈরি, বার সেডিয়া মানে তৈরি হওয়া, আর সেডিয়া কান মানে হচ্ছে রেডি করা বা তৈরি করা। মানে আমি তাকে এখনই রেডি করে পাঠাচ্ছি, ঠিক সেই রকম রেডি বা তৈরির ক্ষেত্রে সে এখনো তৈরি হয়নি, আমি তাকে তৈরি করে পাঠাচ্ছি, সেই ক্ষেত্রে সেডিয়া কান। মাতি কান লাম্পু। মাতি কান লাম্পু মানে হচ্ছে লাইট অফ করো। দেখুন, এই মাতি মানে হচ্ছে মূলত মরা, আর মাতি কান মানে হচ্ছে অফ করা। ধরেন কোনো একটা ইঞ্জিন স্টার্ট দেওয়াকে ওরা কিন্তু বলে হিডুপ কান ইঞ্জিন। ওরা কি বলে? হিডুপ। হিডুপ মানে হচ্ছে বেঁচে থাকা বা বাঁচা, জীবন্ত যেটা। কিন্তু হিডুপ কান যদি ওরা বলে তাহলে কোনো কিছু স্টার্ট দেওয়ার ক্ষেত্রে বলে। আর মাতি মানে হচ্ছে মরা, কিন্তু যদি বলে মাতি কান, সেই ক্ষেত্রে হবে হচ্ছে অফ করা বা সেই জিনিসটাকে থামিয়ে দেওয়া। ইঞ্জিন স্টার্ট ছিল, সেটাকে বন্ধ করে দেওয়া, সেই ক্ষেত্রে মাতি কান ওরা বলে, মাতি কান বলে। তো এখন আপনারা অনেকেই বলতে পারেন মাতি মানে হচ্ছে যেহেতু মরা, এটা একটু ক্লিয়ার করি ভাই, রাগ করেন না। হ্যাঁ, মাতি মানে হচ্ছে যেহেতু মরা, তাহলে মেরে ফেলাকে মাতি কান বলবে না কেন? না ভাই, মেরে ফেলাকে যেটাকে বলা হয় খুন করা, ওটাকে বলা হয় বুনো। BUNU উচ্চারণ হবে বুনু। তা এটা আলাদা। মরা মানে, মরাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাতি, কিন্তু মাতিকান যখন বলা হবে তখন অফ করার ক্ষেত্রে ব্যবহার করে ওরা। হ্যাঁ, লুপা। লুপা মানে হচ্ছে ভুলে যাওয়া, ভোলা। লুপা মানে ভোলা, ভুলে যাওয়া। তাকে ভুলে যাও, সেই ভুলে যাওয়াকে আবার বলতে হবে লুপা কান্ডিয়া। তাকে তুমি ভুলায় দাও, তোমার মনের ভিতর যে আছে ওইটা তুমি আর মনে রেখো না, ওটাকে ভুলে যাও, সেই ক্ষেত্রে বলতে হবে লুপা কান্ডিয়া, তাকে ভুলে যাও। আপনারা আবার আমাকে ভুলে যাইয়েন না। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে সুসা। সুসা মানে হচ্ছে মূলত কষ্টসাধ্য। কষ্টসাধ্য, ধরেন আপনি একটা কাজ করতেছেন, আপনার কাছে মনে হচ্ছে খুবই কষ্টের, আপনি বসকে বলতে পারেন বস কর যায়নি সাঙ্গাট সুসা, এই কাজটা খুবই কষ্টের, এভাবে বলতে পারেন। তবে যদি কিনা এই সুসার পিছনে আপনি কান লাগাইয়া দেন, সেই ক্ষেত্রে হবে সুসা কান, যেটার অর্থ হবে ক্ষতি করা অথবা ঝামেলায় ফেলা। তোলং জাঙ্গান সুসাহ কান সায়া, দয়া করে আমাকে কষ্ট দিবেন না, আমাকে ঝামেলায় ফেলবেন না, আমাকে ক্ষতি করবেন না, এমন কথা বলতে গেলে সুসাহ কান বলতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? আমি কারো ক্ষতি করতে চাই না। সায়া তা মাহু সুসাহ কান সে সিয়াপা। সায়া আমি, তা মাহু চাই না, সুসাহ কান ক্ষতি করতে, সে সিয়াপা কারো। সায়া তা মাহু সুসাকান সে সিয়াপা, আমি কারো ক্ষতি করতে চাই না। সায়া তা মাহু সুসাকান আওয়া,
আমি আপনার ক্ষতি করতে চাই না বা আপনাকে ঝামেলায় ফেলতে চাই না, এভাবে আপনি বলতে পারেন। নেক্সটে, শুধু শুধু সময় শেষ করবেন না। শুধু শুধু সময় শেষ করবেন না। জাঙ্গান সিয়া সিয়া হাবিসকান মাসা। জাঙ্গান মানে বারণ করা, সিয়া সিয়া অহেতুক বা শুধু শুধু, হাবিসকান শেষ করা। হাবিস মানে হলো শেষ, হাবিসকান মানে হচ্ছে শেষ করা, কি মাসা মানে হলো সময়। তো জাঙ্গান সিয়া সিয়া হাবিসকান মাসা, হুদাই সময় নষ্ট করবেন না, শুধু শুধু সময় শেষ করবেন না, এমন বলতে। ঠিক আছে, এবার নেক্সটে দেখুন। নেক্সটে হচ্ছে ইয়াং। খেয়াল করে দেখুন, মালয়েশিয়ান ভাষায় ইয়াং শব্দের ব্যবহার খুব খেয়াল করে দেখুন। প্রয়োজনে শব্দগুলো লিখে লিখে রাখুন এবং নিজের মতো করে এক একবার করে উচ্চারণ করবেন অবশ্যই। সাধারণত মালয়েশিয়ান ভাষায় ইয়াং মানে হলো যে। মালয়েশিয়ান ভাষায় ইয়াং সাধারণত এটার বাংলা অর্থ হলো যে। তবে এটার ব্যবহার কেমন, কখন করা হয়? যেটা, যেই লোক, যেখানে, যে কাজটা, যে সকল, যে দিন, যেই সময়ে, যে নিয়মে, এইসব ধরনের কথা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় ইয়াং শব্দটি ব্যবহার করতেই হবে, করতেই হবে। দেখুন, কোনটা কোনটা ইয়াং মানা। ইয়াং মানে কিন্তু যে, মানা মানে হলো কোথায়। ইয়াং মানে হলো যে, মানা মানে হলো কোথায়। কিন্তু যখন আপনি দুইটাকে একসাথে করবেন, ইয়াং মানা বলবেন, তখন তার মানে হয়ে দাঁড়াবে কোনটা। আবাং পিলিহ ইয়াং মানা, পরাওয়ান আতাউ জান্ডা। এটা একটা গানের লাইন আর কি। ভাই আপনি কোনটা বেছে নেবেন? আবাং ভাই, পিলিহ মানে বেছে নেবেন, ইয়াং মানা কোনটা, মানে ভাই আপনি কোনটা বেছে নেবেন। পরাওয়ান মানে কুমারী, যেই মেয়ের এখনো বিয়ে হয় নাই। আতাউ জান্ডা অথবা বিধবা, যেই মহিলার বিয়ে হয়েছিল কিন্তু স্বামী পরিত্যক্তা, স্বামী মরে গেছে অথবা ডিভোর্স হয়েছে। তেমন বলতে ইয়াং কথাটি ব্যবহার করতে হবে। এটা একটা কিন্তু গায়নের লাইন। আরে নেন যেটা আপনি চান। দেখা গেল এক জায়গায় অনেকগুলো মালামাল পড়ে আছে, এখন আপনি যে বলতেছেন ভাই কোনটা নিব এটার ভিতরে, তখন সেই লোকটা বলল আরে ভাই নেন তো যেটা আপনি চান। সেই ক্ষেত্রে ওরা বলবে আমবিল যে, অথবা আমবিল লাহ ইয়াং মানা আওয়া না, অথবা ইয়াং মানা আওয়া মাহু বলতে পারে। হ্যাঁ, আমবিল লাহ আরে নেন তো, ইয়াং মানা যেটা, আওয়া মাহু অথবা আওয়া না আপনি চান। বুঝতে পারছেন? এখানে যেটা বলতে ইয়াং, ইয়াং মানা। ইয়াং আওয়া না বলতে পারে শুধুমাত্র ওই মানা না দিয়ে, আমবিল্লাহ ইয়াং আওয়া মাহু, আরে নেন যেটা আপনি চান বলতে পারে। যে যে বাজারে যেতে চান এখন লরিতে উঠুন। লরি বলতে কি, মালয়েশিয়াতে ওই যে ছোট ট্রাকের মতো যেগুলা, ওগুলো তো লরি বলে, তাই না? সে লরি বলে ধরেন। তো এখন বলতেছে যে যে বাজারে যেতে চান এখন গাড়িতে উঠুন বা লরিতে উঠুন, এভাবে বলবে। ইয়াং ইয়াং যে যে, মাহু পরগি যেতে চান পাসার বাজারে। এখন পরগি কে পাসার বলতে পারে। ইয়াং ইয়াং মাহু পরগি কে পাসার, যে যে বাজারে যেতে চান। নাই লরি সেকারাং, নাই মানে উঠুন, লরি মানে হচ্ছে লরি, হ্যাঁ, অথবা নাই ডিয়াতাস লরি সেকারাং, এখন গাড়ির উপরে উঠুন, লরির উপরে উঠুন বলতে পারে। তো এখানে ইয়াং ইয়াং বলতে যে যে, ঠিক আছে। ইয়াং ইয়াং মাহু পরগি পাসার, যে যে বাজারে যেতে চান। নাই লরি সেকারাং অথবা নাই ক্রেতা সেকারাং, এখন গাড়িতে উঠুন বলতে পারে। তো এখানে কে কে বলতে আবার সিয়াপা সিয়াপা বলতে পারে। এই ইয়াং ইয়াং না বলে বলতে পারে সিয়াপা সিয়াপা মাহু পরগি পাসার, কে কে বাজারে যেতে চাও, নাই লরি সেকারাং, হ্যাঁ লরিতে ওঠো এখন, এভাবেও কিন্তু বলতে পারে। দুইভাবে বলা যেতে পারে। একটা কথা ভেঙে ভেঙে বা ভেঙে বলার ক্ষেত্রে ইয়াং শব্দটি ব্যবহার করতেই হবে, যদি কিনা আপনি ভেঙে বলতে চান। যেমন চোরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেনচুরি, আর চুরিকে বলা হয় চুরি, শুধুমাত্র চুরি। কিন্তু ব্যাপারটা বুঝেন, কিন্তু একটা কথা ভেঙে বলার ক্ষেত্রে ইয়াং শব্দটি ব্যবহার করতেই হবে। কীরকম? চোরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেনচুরি, আর চুরি করাকে বলা হয় শুধুমাত্র চুরি। কিন্তু এই পেনচুরি অর্থাৎ চোর যদি ভেঙে বলেন যে লোক চুরি করে সেই তো চোর, যে লোক চুরি করে সে চোর, এমনভাবে যদি কিনা আপনি ভেঙে বলতে চান পেনচুরি আয়াম মানে হচ্ছে মুরগি চোর। এখন যে লোক মুরগি চুরি করে এমন যদি বলতে চান অরাং ইয়াং চুরি আয়াম অরাং, যে লোক মানুষের মুরগি চুরি করে, অথবা অরাংটা আপনি বাদ দিলেন, অরাং ইয়াং
লোক যে অর্থাৎ যে লোক চুরি চুরি করে, আয়াম মানে হলো মুরগি, অরাং ইয়াং চুরি আয়াম, যে লোক মুরগি চুরি করে, এমনভাবে কিন্তু আপনি বলতে পারেন। নেক্সটে দেখুন, কি মজা লাগতেছে না ভাই আজকের ভিডিওটা? অনেকেই বুঝতে পারে না এইগুলো, অনেকেই বলতে পারে না বিধায় গুছিয়ে কথা বলতে পারে না। দেখুন, কালাউ তাহু চারা ইয়াং বেতুল semua kerja jadi senang। কালাউ তাহু যদি জানেন, চারা মানে হলো উপায়, ইয়াং বেতুল বেতুল যেটা সঠিক, বেতুল মানে হলো সত্য, বেতুল মানে হলো সঠিক, তো ইয়াং বেতুল মানে হচ্ছে যেটা কিনা সত্য অথবা যেটা কিনা সঠিক। কালাউ তাহু চারা ইয়াং বেতুল, যদি জানেন কায়দা বা উপায় যেটা কি সঠিক, semua kerja সব কাজ jadi senang হয়ে যায় সহজ, জাডি মানে হওয়া, সেনাং মানে হলো সহজ, বা মুডাহ বলতে পারেন, মুডাহ মুডাহ। তো কালাউ তাহু চারা ইয়াং বেতুল যদি কিনা সঠিক কায়দা বুঝতে পারেন, জানেন, সেমুয়া কারজা জাডি সেনাং সব কাজ মানে সহজ হয়ে যায়, এরকমটা বুঝাইতে। আমি চিনি যেই লোক একটু আগে এসেছে, দেখা গেল একটু আগে একটা লোক আসছিল, কেউ চিনতেছে না, একটু আগে যে আসছিল তারে কি তুমি চেনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আগে যে লোক আসছিল তারে আমি চিনি। এখন যে লোক, ওইটা বলতে গেলেও ইয়াং শব্দটি এখানে ব্যবহার করতে হবে। saya kenal আমি চিনি, অরাং ইয়াং যে লোক, datang sini আগমন করেছে, তাডি একটু আগে, datang sini আগমন করেছে এখানে, তাডি মানে হলো একটু আগে। যেমন তাডি সায়া সুডা মাকান, একটু আগে আমি অলরেডি খাইছি, তাডি মানে একটু আগে। তো সায়া কেনাল আমি চিনি, অরাং ইয়াং যে লোকটা, দাতাং সিনি আগমন করেছে বা মারি সিনি এসেছে এখানে, তাডি মানে হলো একটু আগে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, ওইটা নাকি যে দোকানে বাংলাদেশি পণ্য বিক্রি হয়? দেখা গেল আপনি একজনকে বলতেছেন, ভাই এখানে বাংলাদেশিদের দোকান কোথায় জানেন? হ্যাঁ ওই যে ওইটা। তো আপনি বললেন, ও আচ্ছা, ওই ঠিক ওই দোকানটা নাকি যেখানে বাংলাদেশি মালামাল বিক্রি হয়? তো ওইটা নাকি যে দোকানে, এখানে সেই জের অর্থে সেই ইয়াং কথাটি ব্যবহার করতে হবে। কিরকম? ইতু কে ওইটা নাকি, কেডাই ইয়াং দোকান যেটা, অথবা কেডাই ইয়াং যে দোকানে, জুয়াল বিক্রি করে, বিক্রি হয়, বারাং বাংলাদেশ মানে বাংলাদেশের পণ্য, বাংলাদেশ পুইনা বারাং বলতে পারেন, বারাং বাংলাদেশ বলতে পারেন। তো কি হলো, ইতু কে ওইটা নাকি, কেডাই ইয়াং জুয়াল যে দোকানে বিক্রি হয় বা যে দোকান বিক্রি করে, বারাং বাংলাদেশ বাংলাদেশের মালামাল। তো এখানে কে অথবা কা মানে হচ্ছে কিন্তু নাকি, ঠিক আছে? আচ্ছা, ফেলে দাও যেটা নষ্ট হয়ে গেছে, এখানে যেটা অর্থে ইয়াং কথাটি অবশ্যই আসবে। কেমন করে দেখুন, বুয়াংলা আরে ফেলে দাও তো, ইয়াং যেটা কিনা সুডাহ রোসা অলরেডি নষ্ট হয়ে গেছে, বুয়াংলা ইয়াং সুডা রোসা আরে ফেলে দাও তো যেটা নষ্ট হয়ে গেছে, এমন বোঝাইতে। এটাই তো যে জিনিসটা আমি সব থেকে ভয় পাই, এই যে জিনিসটা, হ্যাঁ ইনিলা এটাই তো, এখানে ইনিলা এটাই তো, বন্ডা ইয়াং যে জিনিসটা, ইয়াং মানে হলো যে, বন্ডা মানে জিনিস, তো ইনিলা এটাই তো, বন্ডা ইয়াং যে জিনিসটা, সায়া আমি, পালিং সব চাইতে, তাকুত মানে হলো ভয় পাওয়া, তো সায়া পালিং তাকুত আমি সব চাইতে ভয় পাই, ইনিলা বন্ডা ইয়াং সায়া পালিং তাকুত, এটাই তো যে জিনিসটা আমি সব থেকে ভয় পাই। অথবা ইনিলা বন্ডা ইয়াং সায়া পালিং বেঞ্চি, এটাই তো সেই জিনিস যেটা আমি সব থেকে ঘৃণা করি, ইনিলা বন্ডা ইয়াং সায়া পালিং সুকা, এটাই তো সেই জিনিস যেটা আমি সব থেকে পছন্দ করি। আহা, কত সুন্দর করে বাক্য বানানো যায় যদি একটু মনোযোগ সহকারে দেখেন। অপেক্ষা করুন, দেখুন অপেক্ষা করুন যেই জায়গায় বা সেই জায়গার কাছে গতকাল আমরা দেখা করেছিলাম, অপেক্ষা করুন যেই জায়গায়, বুঝতে পারছেন? আমরা বলি না ভাই যেই জায়গায় আমরা আগে দেখা করছিলাম সেই জায়গাটায় অপেক্ষা করুন, তো অপেক্ষা করুন যেই জায়গায় বা জায়গার কাছে গতকাল আমরা দেখা করেছিলাম। তুঙ্গু ডেকাট তেম্পাট ইয়াং কিতা জুম্পা সেমালাম, এটা লিখে রাখেন দরকার হলে, তুঙ্গু ডেকাট তেম্পাট ইয়াং কিতা জুম্পা সেমালাম, তুঙ্গু অপেক্ষা করুন, ডেকাট কাছে, তেম্পাট ইয়াং যেই জায়গায়, মানে যেই জায়গার কাছে, তুঙ্গু ডেকাট
অপেক্ষা করুন কাছে, কোথায়? তেমপাত ইয়াং, যেই জায়গায় কিতা জুম্পা আমরা দেখা করেছি সেমালাম গতকালকে। তুঙ্গু ডেকার তেমপাত ইয়াং, অপেক্ষা করুন সেই জায়গার কাছে যে জায়গায় কিতা জুম্পা সেমালাম আমরা দেখা করি বা দেখা করেছিলাম গতকালকে। পরে না জুম্পা সেমালাম বলতে পারেন। আমি নই, বুঝেন, আমি নই তুই যে কিনা বোকা, মানে আরে আমি না, তুই হলি সে যে কিনা বোকা। বলে না আমাকে কি তুই বলদ মনে করছ? আরে আমি না, তুই হইলি যে কিনা বলদ। ঠিক এমন টাইপের বলতে গেলে। বুকা নাকু, ওরা কিন্তু রাগের সময় সায়ানা বলে আকু বলে, তুই তামারি করে কথা বলতে গেলে। তো বুকা নাকু কাউ ইয়াং বডো, আরে আমি না, তুই হইলি যায়া যে কিনা বলদা। ঠিক এরকম বুকান হাকু অথবা বুকান ছায়া, আমি না, কাউ ইয়াং যে তুই সে, ইয়াং বোডো যে কিনা বলদ, এভাবে কিন্তু বলতে পারে। নেক্সটে, এটাই হলো ইউটিউব চ্যানেল যেটা সব থেকে ভালো মালয়েশিয়ান ভাষা শেখার জন্য, মানে এইটাই হইল মালয়েশিয়ান ভাষা শেখার জন্য সেই চ্যানেল যেটাতে ভালো মালয়েশিয়ান ভাষা শেখানো হয়, এমন টাইপের কথা বলতে গেলে। তো এটাই হলো ইউটিউব চ্যানেল যেটা সব থেকে ভালো মালয়েশিয়ান ভাষা শেখার জন্য। ইনি আডালা চ্যানেল ইউটিউব অথবা ইনি আডালা ইউটিউব চ্যানেল ইয়াং, আপনি এই চ্যানেল ইউটিউব বলতে পারেন অথবা ইউটিউব চ্যানেল দুইভাবে বলতে পারেন। ইনি আডালা চ্যানেল ইউটিউব অথবা ইনি আডালা ইউটিউব চ্যানেল ইয়াং। এটা হলো ইউটিউব চ্যানেল যেটা পালিং বাইক সব থেকে ভালো উন্তুক বেলাজার শেখার জন্য বাহাসা মালায়ু, মালয়েশিয়ান ভাষা। তো এটা জাস্ট একটা ফরম্যাট দিলাম, আপনি বলতে পারেন, বিভিন্নভাবে বাক্য সাজাইতে পারেন। তো আমরা কি হলো ইয়াংয়ের ব্যাপারটা কিন্তু খুব ভালো করে বুঝতেছি। এবার আপনি কিন্তু এভাবে বলতে পারেন, আপনি হলেন যে মানুষটাকে আমি খুবই মায়া করি, মানে যার প্রতি আপনার অনেক দরদ। এক কথায় আপনি হলেন সেই মানুষ যার প্রতি আমার অনেক মহাব্বত, যার প্রতি আমার অনেক দরদ, অনেক কদর। এইসব বোঝাইতে গেলে সায়াংই বা সায়াং বলতে পারে। আওয়া আডালা অরাং ইয়াং, সায়া সাঙ্গাট সায়াং বলতে পারেন, সায়াংই বলতে পারেন। তো দেখা গেল মালয়েশিয়াতে এমন কোনো মানুষ যাকে আপনার খুব পছন্দ, আপনি বলতে পারেন আওয়া আডালা, আপনি হইলেন অরাং ইয়াং, যে মানুষটা বা যে লোক, সায়া সাঙ্গাট সায়াংই, যাকে কিনা আমি অনেক আদর করি, মহব্বত করি, হ্যাঁ, যার জন্য আমার অনেক মানে কি বলবো, আমার ভালোবাসা অনেক যার প্রতি, আপনি হলেন সেই মানুষটা। এই কথা বলতে গেলে আপনি এইটুকু লিখে রাখতে পারেন, আপনি মেসেজ পাঠাইতে পারেন আপনার সেই প্রিয় মানুষকে, আওয়া আডালা অরাং ইয়াং সায়া সাঙ্গাট সায়াংই। দেখবেন আপনাদের ভিতরে সম্পর্কটা আরও গাঢ় হবে। তো এই ছিল ইয়াং। এরপরে আসতেছে পুন এবং যুগা। খুব খেয়াল করে দেখুন, এবার হচ্ছে পুন এবং যুগা। মালয়েশিয়ান ভাষায় পুন এবং যুগা শব্দের ব্যবহার কিরকম, খুব খেয়াল করে দেখুন মনোযোগ সহকারে। ওই যে বললাম মুখস্থ আগে মনে করবেন না যে আমার মুখস্থ করতে হবে, এমন চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিবেন। দেখুন, আমিও জানি, আমিও জানি, মূলত পুন এবং যুগার বাংলা অর্থ হলো ও। এখন আমিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়া, আর এই ও অর্থে ব্যবহার হয়েছে পুন। আমিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়া, ওকে বলা হয় পুন, আর জানাকে বা জানিকে বলা হয় তাহু। তো সায়া পুন তাহু, আমিও জানি। এবার আপনি যদি ইচ্ছা করেন এই পুন কথাটি বাদ দিয়ে যুগা ব্যবহার করতে পারেন, কিন্তু পুন শব্দটি ব্যবহার করলে বাক্যের মাঝখানে বসে, যেমন সায়া পুন তাহু, এবং যুগা ব্যবহার করলে সায়া তাহু যুগা, লাস্টে বসবে যুগা। এই নিয়মটা আপনাকে একটু মনে রাখতে হবে কষ্ট করে। পুন এবং যুগা দুইটার মানেই ও, কিন্তু যুগা বসে বাক্যের লাস্টে, পুন বসে হচ্ছে পার্সনের পরেই, যার কথা বলতেছেন। যেমন সেও জানে, ডিয়া পুন তাহু, হ্যাঁ, করিম ও জানে, করিম পুন তাহু। আর যদি আপনি বলতেন করিমও জানে, যদি যুগা দিয়ে বলতেন করিম তাহু যুগা, এইভাবে হইতো। তো আমিও জানি সায়া পুন তাহু, অথবা আমিও জানি সায়া তাহু যুগা, ঠিক আছে। সেও পারে, ডিয়া পুন বলে, ডিয়া সে, পুন মানে হচ্ছে ও, বলে মানে হলো পারা, ডিয়া পুন বলে। অথবা এভাবে বলতে পারেন ডিয়া বলে যুগা, দুইভাবেই আপনি বলতে পারেন। ডাকবেন তাকেও। এখন আপনি যদি বলেন পাঙ্গিল ডিয়া পুন, এটা আবার হবে না, সেই ক্ষেত্রে আবার ওরা বলে পাঙ্গিল ডিয়া যুগা।
মানে সব ক্ষেত্রে যে আপনি পুন লাগাই দিতে পারবেন টুকুস করে, সেটা কিন্তু আপনি পারবেন না। এই কিছু কিছু নিয়ম আপনাকে জানতে হবে, তাহলে আপনি যে বললে বুঝবে না তা না ভাই, কিন্তু বাক্যটা সঠিক হবে না। ওরা হয়তো বা আপনার কথা শুনে হাসতে পারে অথবা বুঝে ফেলবে এ তো একদম নতুন বাংলাদেশি। না, কথার ভিতরে স্মার্টনেস নিয়ে আসতে হবে। তো আপনাকে যদি আপনি বলতে চান ডাকবেন তাকেও পাঙ্গিল ডিয়া পুন, না, ওখানে অবশ্যই বলতে হবে পাঙ্গিল ডিয়া জুগা। কিছু কিছু নিয়ম মুখস্থ দরকার আছে। আচ্ছা, আমিও ডাকি, এখানে আপনি আবার পুন ব্যবহার করতে পারেন, সায়া পুন পাঙ্গিল, অথবা আপনি বলতে পারেন সায়া পাঙ্গিল জুগা, আমিও ডাকি। হ্যাঁ, ওকে, আমাকেও ডাকে বা ডাকে আমাকেও পাঙ্গিল সায়া জুগা এখানে বলতে পারেন। এখন পাঙ্গিল জুগা সায়া কিন্তু হবে না, পাঙ্গিল সায়া জুগা, আমাকেও ডাকে বা ডাকে আমাকেও, এভাবে বলতে পারেন। বস তাকেও রাগ করেছে, বস তাকেও রাগ করেছে। যদি মালয়েশিয়ান ফরম্যাটে বলতে চান বস রাগ করেছে তাকেও, বস সুডা মারা পাডা ডিয়া জুগা। এখানে কিন্তু আপনি যদি বলেন বস সুডা মারা পাডা ডিয়া পুন, হবে না, এখানে অবশ্যই জুগা দিতে হবে। তার মানে জুগা এবং পুনের ভিতরে কিছু পার্থক্য তো অবশ্যই আছে, তা না হলে কিন্তু এই শব্দের সৃষ্টিই হতো না, শুধুমাত্র পুন অথবা জুগা দিয়ে চালাই যেত। যেহেতু দুইটা শব্দ আছে তার মানে দুইটা শব্দের ভিন্ন ব্যবহার অবশ্যই আছে, যদিও মানে একই। তো সেই ক্ষেত্রে বস সুডা মারা, বস অলরেডি রাগ করেছে, পাডা ডিয়া তার প্রতি, জুগা হলো ও, মানে বস রাগ করেছে তাকেও, এমন বোঝাইতে। এখানেও নাই সিনিপুন তা আডা, সিনিপুন, সিনি মানে হলো এখান, সিনিপুন এখানেও, তা আডা নাই। অথবা আপনি বলতে পারেন সিনি তা আডা জুগা, এখানেও নাই, এভাবেও কিন্তু আপনি বলতে পারেন। মানে পুন এখানে না দিয়ে মানে থাকবে না, যদি জুগা দিতে চান এখানে জুগা এসে যাবে, সিনি তা আডা জুগা, সিনি তা আডা জুগা। অথবা দুইটা একবারে ব্যবহার করতে পারে, সিনি পুন তা আডা জুগা বলতে পারে, এখানেও নাইও, এরকমও বলে অনেক সময়। নেক্সটে, যদি এখন না করতে পারেন কখনোই পারবেন না, যদি এখন না করতে পারেন কখনোই পারবেন না। মালয়েশিয়ান ফরম্যাটে হবে যদি এখন না পারেন করতে কখনোই পারবেন না। কালাও সেকারাং তা বলে বুয়াত, কালাও যদি, সেকারাং এখন, তা বলে না পারেন, বুয়াত মানে হলো করতে, কালাও সেকারাং তা বলে বুয়াত, যদি এখন না পারেন করতে, সাম্পাই বিলা বিলা পুন, কখনো, কখনো ও, বিলা মানে কখন আর পুন মানে হলো ও, তো বিলা বিলা পুন মানে হচ্ছে কখনো ও, অথবা শুধুমাত্র একবার বিলা দিতে পারেন, সাম্পাই বিলা পুন কখনো ও, বিলা মানে কখন, সাম্পাই মানে হচ্ছে পর্যন্ত, তো কখনো পর্যন্ত তা বলে পারবেন না। কালাও সে কারাং তা বলে বুয়াত, যদি এখন না পারেন করতে, সাম্পাই পর্যন্ত, বিলা কখন, পুন ও, সাম্পাই বিলা পুন কখনো পর্যন্ত তা বলে পারবেন না, এমন বোঝাইতে। এবার দেখুন, তাই এখনই সত্যি সত্যি সঠিকভাবে চেষ্টা করুন, এরকম যদি বলতে চান, এখনই, তাই এখনই সত্যি সত্যি বা সঠিকভাবে চেষ্টা করুন, ওটা মালয়েশিয়ান ভাষায় বলতে হবে তাই এখনই চেষ্টা করুন সত্যি সত্যি বা ঠিকঠাকভাবে। জাডি সেকারাং যুগা, তাই এখনই, সেকারাং মানে হলো এখন, যুগা মানে হলো এখানে ই অর্থে ব্যবহার করা হয়েছে জোর দিয়ে বলার ক্ষেত্রে। জাডি সেকারাং যুগা, তাই এখনই, চুবা চেষ্টা করুন, বেতুল বেতুল ঠিকঠাকভাবে বা সত্যি সত্যি চেষ্টা করুন, স্ট্রংভাবে, হ্যাঁ আমি এটা করবই, এমনভাবে। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখুন আরও এরকম দুইটা তিনটা বাক্য আরও বুঝতে পারবেন ভালো করে। আমরা বলি না ভাই এটা আমি কি দেখলাম, এরকমও হয়, এরকমটাও কি সম্ভব? এই যে এই রকমও বলতে গেলেও পুন কথাটি আসে, মাচাম ইনি পুন বলে জাডি, মাচাম ইনি এই রকম, পুন মানে হলো ও, জাডি মানে হলো হওয়া, তো মাচাম ইনি পুন জাডি, এইরকমও হয়, বা এরকমও লোক আছে। মালয়েশিয়ানরা বলে এরকমও আছে লোক, মাচাম ইনি পুন আডা অরাং, হ্যাঁ আডা অরাং মাচাম ইনি যুগা, এরকমও কিন্তু বলে, মাচাম ইনি পুন এইরকমও আডা অরাং আছে লোক, মানে আরে আল্লাহ এরকম লোকও কি আছে দুনিয়ায়, আমরা বলি না মাচাম ইনি পুন আডা অরাং, এভাবেও কিন্তু ওরা বলে। অনেক সময় মালয়েশিয়ানরা টান দিয়ে বলে আল্লাহ মাসালা কচিল যে পুন, মাসালা কচিল যে পুন, ঠিক এভাবে বলে,
আহা সামান্য ছোট্ট একটা সমস্যা, সেই ক্ষেত্রে আরে এটা তো ঝামেলা, তো একটা বড় ঝামেলা না, তো ছোট্ট একটা ঝামেলা, ছোট্ট একটা সমস্যা। ওই ক্ষেত্রে ওরা টানের ক্ষেত্রে বলে আলা মাসালা কেচিল সাহায্যে পুন, অথবা মাসালা কেচিল যে পুন, এভাবে বলতে পারে। ডিয়া বেলি বুকান চুরি পুন, দেখা গেল একজনে একটা মাল কিনে আনছে, তো অনেকে বলতেছে দূর ভাই কি কিনে আনছো, এটা ভালো হয় নাই, অমক তমক। তখন আপনি বলতে পারেন আরে ভাই ও তো কিনছে, এটা এটা তো চুরি করে আনে নাই, তো যা আনছে ভালোই আনছে, সে কিনছে, চুরি তো করে নাই। ডিয়া বেলি বুকান চুরি পুন, হ্যাঁ ডিয়া বেলি বুকান চুরি পুন, অথবা ডিয়া কর্জা বুকান চুরি পুন, আর সে তো কাজ করে খাইতেছে, চুরি তো আর করে নাই, এমনভাবেও কিন্তু বলা যায়। এবার নেক্সটে হচ্ছে কালি। খেয়াল করে দেখুন, কালি বলতে মালয়েশিয়ান ভাষায় কালি, এইটা দিয়ে কিন্তু আমি অনেক আগে ভিডিও বানাইছিলাম 273 নম্বর ভিডিওতে, তবে এটা গুরুত্বপূর্ণ একটা, সেই জন্য আবার এই ভিডিওতে আমি রিপিট করে আবার বলে দিচ্ছি, এবং বোঝানোর ধরনটা হয়তো বা কিছুটা চেঞ্জ হবে। সাধারণত মালয়েশিয়ান ভাষাতে এই কালি শব্দটির মানে হলো বার, মানে শুক্রবার মঙ্গলবার কিন্তু না, আমরা বলি না একবার দুইবার, একবার না পারলে দেখো শতবার, সেই বারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কালি। যেমন একবার সাতু কালি, কারণ সাতু মানে হচ্ছে এক, মালয়েশিয়ান সাতু মানে এক। অনেকে আবার সে বলে, সে কালি বলতে পারে, সাতু কালি বলতে পারে, মানে হচ্ছে একবার। তবে আরও নানানভাবে এই শব্দটি ব্যবহার করা যায়, বুঝতে পারলে মালয়েশিয়ান ভাষা অনেক সহজ। শেষবারের জন্য, এই শেষবারের জন্য বা জন্য শেষবারের ওরা বলে উন্তুক কালি তেরাহির। দেখুন শেষ বার কিন্তু আছে এখানে, তো উন্তুক জন্য কালি তেরাহির শেষবারের বা বারের শেষ, এরকমটা বলতে উন্তুক কালি তেরাহির। সায়া মিনতা ইনি ডেকার বস, আমি এটা বসের কাছে চাচ্ছি, উন্তুক কালি তেরাহির একবারে শেষবারের জন্য, এরপর আর চাবো না, এরকমটা বুঝাইতে। বস ওয়ার্নিং দিয়েছে শেষবারের জন্য, এই যে বস এইবার ওয়ার্নিং দিল যে তোমরা এটা করলে ঝামেলা আছে, এটা কিন্তু ওয়ার্নিং শেষবারের জন্য দিয়েছে, সতর্ক করছে শেষবারের জন্য। তো বস সুডাবাগি আমারান, বস সুডাবাগি বস অলরেডি দিয়েছে, আমারান মানে কি সতর্কবার্তা, উন্তুক কালিতে রাহির শেষবারের জন্য, এমনভাবে আপনি বলতে পারেন। প্রয়োজনে লিখে রাখুন বাক্যটা। আমি কিন্তু জানি ভাই অনেকে এই ভিডিওগুলো খুব ক্লিয়ার করে দেখেন, এই জন্য আমিও শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু সম্ভব মনের মাধুরী মিশিয়ে ভিডিও তৈরি করি। এইবার আপনি পারবেন না জিততে আমার সাথে, কীরকম দেখা গেল আপনি প্রত্যেকবার কারোর সাথে লুডো খেলেন অথবা কোনো কিছু গেম টেম খেলেন, তো এবার বলতেছেন এবার আপনি আমার সাথে আর জিততে পারবেন না। তো এইবার কালি ইনি, কালি মানে হলো বার, ইনি মানে হলো এই, তো কালি ইনি এইবার আওয়া তা বলে আপনি পারবেন না, মেনাং জিততে, ডেঙ্গান সায়া আমার সাথে, ডেঙ্গান মানে সাথে, সায়া মানে আমি, তো ডেঙ্গান সায়া ধরতে হবে আমার সাথে। তো কালি ইনি এইবার আওয়া তা বলে মেনাং আপনি জিততে পারবেন না, ডেঙ্গান সায়া আমার সাথে। দেখা গেল বাংলাদেশ এবং মালয়েশিয়ার ফুটবল ম্যাচ চলতেছে, তো মালয়েশিয়ানরা বলল কালি ইনি বাংলাদেশ তা বলে মেনাং ডেঙ্গান মালয়েশিয়া, এবার বাংলাদেশ মালয়েশিয়ার সাথে জিততে পারবে না, তো আপনি বলবেন কালি ইনি মালয়েশিয়া তা বলে মেনাং ডেঙ্গান বাংলাদেশ। এরকম তর্কে যাওয়া উচিত না, জাস্ট বোঝানোর ক্ষেত্রে আর কি বললাম। এবার আর একটা মালয়েশিয়ান ভাষা আছে, সেটা হচ্ছে বারাংকালি অথবা কে বারাংকালিয়াং। এই বারাংকালি শর্টকাটে বলতে পারেন, যেটার মানে হচ্ছে দুর্ভাগ্যবশত, অথবা এটার ফুল ফর্ম হচ্ছে কে বারাংকালিয়াং। বারাংকালিও বলতে পারেন, অথবা কে বারাংকালিয়ান মানে হচ্ছে দুর্ভাগ্যবশত, যেটাকে ইংলিশে বলা হয় আনফরচুনেটলি। তো দুর্ভাগ্যবশত সে পড়ে গেছে গর্তের মধ্যে, আহারে বেচারা দুর্ভাগ্যবশত গর্তের মধ্যে পড়ে গেছে। বারাংকালি অথবা কেবারাংকালিয়ান দুর্ভাগ্যবশত, দিয়াসুডা জাত সে পড়ে গেছে, ডালাম লুবাং ভিতরে বা মধ্যে কিসের গর্তের, এভাবে আপনি বলতে পারেন, খুব সহজেই ক্লিয়ার করে বলে বোঝাতে পারবেন। মাত্র কয়েকবার বা কয়েকবার মাত্র, মাত্র কয়েকবার বা কয়েকবার মাত্র, আমি মাত্র কয়েকবার ওখানে গেছি বা আমি কয়েকবার মাত্র ওখানে গেছিলাম, এরকম বলতে বেবরাপা কালি সাহায্যা, বেবরাপা কালি সাহায্যা মানে হচ্ছে মাত্র কয়েকবার বা কয়েকবার মাত্র। আবার একবার মাত্র আমি দেখা করতে চাই আপনার সাথে, মানে আমরা বলি না ভাই বা ওগো আমি তোমার সাথে শুধু একবার দেখা করতে চাই, এই কথাটা মালয়েশিয়ান ভাষায় ওরা বলে সাতু কালি সাহায্যা, একবার মাত্র, সায়া মাহু জুম্পা ডেঙ্গা নাওয়া আমি চাই দেখা করতে আপনার সাথে।
তো যদি আমি বাংলাদেশের ফরম্যাটে যদি বলি আপনাকে, তাহলে এরকম হয়, সাতু এক কালি বার সাহায্যা মাত্র, সাতু কালি সাহায্যা একবার মাত্র, সায়া মাহু জুম্পা আমি চাই দেখা করতে, ডেঙ্গান আওয়া সাথে আপনার, ঘুরে ফিরে একবার মাত্র আমি আপনার সাথে দেখা করতে চাই, সাতু কালি সাহায্যা সায়া মাহু জুম্পা ডেঙ্গান আওয়া বলতে পারেন। যদি আপনি শিখান তাকে, বুঝেন, যদি আপনি শিখান তাকে 1000 বারও সে শিখতে পারবে না। মানে এটার কথা হচ্ছে, একটু বিদঘুটে মনে হচ্ছে আমি জানি, মানে আমরা অনেক সময় বলি না ভাই আপনি যদি তাকে 1000 বারও শেখান তাহলেও সে শিখতে পারবে না। তো মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে বলতে হবে যদি আপনি শিখান তাকে 1000 বারও সে শিখতে পারবে না। কালাও আওয়া আজার দিয়া, কালাও আওয়া যদি আপনি আজার শেখান, দিয়া মানে সে ধরে নিতে হবে তাকে, কালাও আওয়া আজার দিয়া যদি আপনি শেখান তাকে, সেরিবু অথবা সাতুরিবু 1000 বার, 1000, সেরিবু অথবা সাতুরিবু মানে 1000, কালি মানে হচ্ছে বার, পুন মানে হলো ও, তো সেরিবু কালি পুন 1000 বারো, কালাও আওয়া আজার দিয়া যদি আপনি তাকে শেখান সেরিবু কালি পুন 1000 বারো, দিয়া তা আকান বলে বেলাজার সে শিখিতে পারিবে না, এমন বলতে। যদি কিনা মনোযোগ না থাকে তাহলে শিখাবে কেমনে? প্রতিবার যদি সে আসে অবশ্যই আমাদের প্রতি রাগারাগি করে। এটা বলতে কিরকম, দেখা গেল আপনাদের সাইডে একটা সুপারভাইজার খুব খারাপ, যে কয়বার কাজের সাইডে আসে সেই কয়বারই শুধু ঘ্যানোর ঘ্যানোর প্যানোর প্যানোর করে। এখন বসের কাছে কি করে বলবেন, বস এই যে সুপারভাইজার হালায়, যে কয়বার এখানে আসে সেই কয়বারই আমাদের সাথে রাগারাগি করে। এইটা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় পুন কথাটি ব্যবহার করতে হবে, কালি কথাটি ব্যবহার করতে হবে। কিরকম, সেতিয়াপ কালি প্রত্যেকবার, কালাও ডিয়া ডাতাং যদি সে আগমন করে, অথবা মারি বলতে পারেন, মারি, সেতিয়াপ কালি প্রত্যেকবার, কালাও ডিয়া মারি যদি সে আসে, প্রতিবার যদি সে আসে, মস্তি মারা মারা অবশ্যই রাগারাগি করে, পাডা কামি প্রতি আমাদের, অর্থাৎ আমাদের প্রতি, ঠিক আছে। আবার কখন বা যখনকে আপনি বিলা দিয়ে বোঝাইতে পারেন, তো এইভাবে বলতে পারেন, বিলা ডিয়া ডাতাং যখন সে আসে, মস্তি মারা মারা পাডা কামি অবশ্যই আমাদের প্রতি রাগারাগি করে, এভাবে বলতে পারেন। আরও অনেকবার আমি আসতে চাই বা আমি চাই আসতে এখানে, দেখা গেল আপনি একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেলেন, খুবই মজা লাগলো, এখন আপনি সেখানের লোকদের বললেন আমি এখানে আরও বারবার আসতে চাই কারণ আপনাদের খাবারটা অনেক মজা। তো আপনি বলতে পারেন মাকানান দেখাচ্ছিনি সাঙ্গাট সেডাপ, এখানের খাবার অনেক মজা, লাগি বাঞ্ঞা কালি আরও অনেকবার, সায়া মাহু মারি সিনি আমি এখানে আসতে চাই, লাগি বাঞ্ঞা কালি আরও অনেকবার, সায়া মাহু মারি আমি চাই আসতে সিনি এখানে বলতে পারেন। নেক্সটে, বারবার আমি বলেছি এরকম কইরো না, এই বারবার বলতে গেলে কালি কালি বলতে হবে, কারণ কালি মানে বার, কালি কালি বারবার, সায়া সুডা চাকাপ আমি বলেছি, কালি কালি সায়া চাকাপ বারবার আমি বলি, কিন্তু সায়া সুডা চাকাপ আমি বলেছি, কালি কালি সায়া সুডা চাকাপ বারবার আমি বলেছি, জাঙ্গান বুয়াত কইরো না মাচাম ইনি এইরকম, জাঙ্গান বুয়াত মাচাম ইনি এরকমটা করো না বা কইরো না এরকম। এ মাসে কতবার তুমি ছুটি নিয়েছো, এমন বলতে গেলেও কিন্তু বস সেই কালি কথাটি ব্যবহার করবে। এ মাসে কতবার তুমি ছুটি নিয়েছো, বুলান ইনি মাসে এই, অর্থাৎ ঘুরে ফিরে এই মাসে, বেরাপা কালি কতবার, কামুসুডা আম্বিল তুমি অলরেডি নিয়েছো, ছুটি মানে হলো ছুটি, বুলান ইনি বেরাপা কালি এই মাসে কতবার, কামুসুডা আম্বিল ছুটি তুমি নিয়েছো ছুটি বলতে পারে। নেক্সটে, কিন্তু আমরা তো বুঝলাম মালয়েশিয়ান ভাষার কালি মানে হচ্ছে বার, কিন্তু বাংলা ভাষার কালি, যেমন এই যে কলমের কালি, শব্দের মালয় ভাষা কি, এই ধরনের কালিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিনতা, তিনতা, যেমন কলমের কালি তিনতা পেন, অথবা পেন পুñা তিনতা বলতে পারেন, তবে শর্টকাটে তিনতা পেন বলাটা বেটার। যেমন পেন পুñা তিনতা, পেন মানে হলো কলম, পুñা মানে হলো এর, তো পেন পুñা কলমের, তিনতা মানে হলো কালি। প্রিন্টারের কালি তিনটা মেশিন পেন চেতা, কারণ প্রিন্টারকে চেতা মানে হচ্ছে প্রিন্ট করা, চেতা চেতা, আর পেন চেতা মানে হচ্ছে মেশিন, পেন চেতা মানে হচ্ছে প্রিন্টারের মেশিন, তো প্রিন্টারের কালি তিনটা মেশিন পেন চেতা এভাবে কিন্তু বলে। একদিনের মধ্যে আমি খাই ভাত 3 বার, কেমন একটা হয়ে গেল, মানে আমরা বলি না আমরা দিনে একদিনে আমরা 3 বার ভাত খাই, 3 বেলা ভাত খাই,
সেই বার অথবা বেলা ওয়াক্তু না বলে ওরা কালই বলতে পারে, বার বলতে পারে। তো ডালাম সাতুহারি, একদিনের মধ্যে, সায়া মাকান নাসি, আমি খাই ভাত, তিগা কালি, 3 বার। এই প্রথমবার আমি আগমন করেছি এখানে, মানে এই প্রথমবার আমি এখানে আসছি। তো আশাকে অনেক সময় ওরা দাতাং বলে, অর্থাৎ আগমন করা। ইনি প্রতামা কালি অথবা ইনি কালি প্রতামা, এই প্রথমবার, সায়া ডাটাং ডিসিনি, আমি আগমন করেছি এখানে। তো যারা আমাদের চ্যানেলে এই প্রথমবার আগমন করেছেন, টুকুস করে সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমাদের পরিবারের একজন সদস্য হতে পারেন। এবার নেক্সটে যাচ্ছি। নেক্সটে হলো তেঙা। নেক্সটে কি? তেঙা। এই যে তেঙা, মালয়েশিয়ান ভাষায় তেঙা শব্দের ব্যবহার খুব খেয়াল করে দেখুন, মজা পাবেন। খেয়াল করে দেখুন, মালয় ভাষাতে তেঙা শব্দটির অনেক মানে এবং বিভিন্নভাবে ব্যবহার করা যায়। শুধু একবার বুঝতে পারলেই হবে, বাক্য সাজাতে খুবই সুবিধা হবে আপনাদের, যদি কিনা এই তেঙা শব্দের মানে এবং ব্যবহার বুঝতে পারেন। এবং এটাই কিন্তু ভাই শেষ টপিক। হ্যাঁ, আজকের ভিডিওতে আর কোনো টপিক দিব না, ভিডিওটি এমনিতে অনেক বড় হয়ে গেছে, আপনারা ভেঙে ভেঙে দেখে নেবেন। আমরা অনেক সময় শুনে থাকি গণনা করার সময় মালয়েশিয়ান ভাষায় বলা হয় আর কি, সাতু সে তেঙা। সে তেঙা বুঝেন, তেঙা শব্দের ব্যবহার বুঝব। তেঙা মালয়েশিয়ান ভাষায় গণনা করার সময় অনেকে বলে সে তেঙা, ডুয়া সে তেঙা, তুজু সে তেঙা। এটার মানে হচ্ছে, সাতু সে তেঙা মানে হচ্ছে 1.5, অর্থাৎ 1-এর পরে আরও অর্ধেক, অর্থাৎ এই সে তেঙা মানে হচ্ছে অর্ধেক। ডুয়া সে তেঙা মানে হচ্ছে 2 এবং অর্ধেক মিলে হলো 2.5। তুজু সে তেঙা মানে হচ্ছে 7 এবং অর্ধেক, তার মানে 7.5। তুজু সে তেঙা, তার মানে এই সেতেঙা বা তেঙা শব্দটি কিন্তু একদিক থেকে অর্ধেক বা আধা অর্থে ব্যবহার করা হয়, কিন্তু ইয়েস, এখানে কিন্তু আছে। কিন্তু হচ্ছে মিডল পয়েন্ট, অর্থাৎ মাঝামাঝি। এই একটা বাড়ি ধরেন, এই আর একটা বাড়ি, এই বাড়ির মাঝামাঝি থেকে একটা রাস্তা গেছে। তো এমন বোঝাতে, মাঝামাঝি বোঝাতে মালয়েশিয়ান ভাষায় তেঙা শব্দটি ব্যবহার করা হয়। যেমন বসা রাস্তার মাঝখানে, মানে রাস্তার মাঝখানে বসা, একটা রাস্তা, এখানে ঠিক মাঝখানে আপনি বসলেন। তো ওরা বলে ডুডু ডি তেঙা জালান। ডুডু মানে হচ্ছে বসা, ডি তেঙা মাঝখানে, জালান মানে হলো রাস্তা, মানে রাস্তার মাঝখানে বসা, ডুডু দি তেঙা জালান, এভাবে কিন্তু ওরা বলে। তারপর দেখুন, আরেকটি অর্থে এই শব্দটি ব্যবহার করা হয় কীরকম, করিতেছি, করছি, করতেছে, করছে, খাচ্ছি, খাচ্ছে, এই ধরনের কথা বলার জন্য, অর্থাৎ চলমান কিছু বোঝানোর জন্য এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। তেঙা অথবা সেডাং। হ্যাঁ, সেডাং দুইটার ক্ষেত্রেই কিন্তু বোঝানো হয়ে থাকে একটা কাজ চলমান। এমনিতে তো বুঝলাম তেঙা মানে মাঝামাঝি, কিন্তু এই সব ক্ষেত্রেও তেঙা কথাটি ব্যবহার করা হয়। কেমন? যদিও গণনা করার সময় 1 প্লাস অর্ধেক 1.5 হবে, সাতু সে তেঙা, কিন্তু অন্য সব জায়গায় অর্ধেক অথবা আধা শব্দটি বোঝাতে মালয়েশিয়ান ভাষায় সেপারু শব্দটি ব্যবহার করতে হবে। বুঝেন ব্যাপারটা? সেপারু, বাগি সায়া সেপারু, আমাকে অর্ধেক দিন, বাগি সায়া সে তেঙা, এভাবে বলতে পারেন। যেমন ধরুন আমাকে অর্ধেক দিন, বাগি সায়া সেপারু। বাগি দিন, সায়া মানে আমি, ধরে নিতে হবে আমাকে, বাগি সায়া দিন আমাকে, সেপারু মানে হলো অর্ধেক। তবে সে তেঙাও বলতে পারেন। এবার জানা যাক তেঙা শব্দটি আরও নানান রকম ব্যবহার তেঙা শব্দটির। বাংলা ভাষায় মধ্যে, ভিতরে, মাঝে, এই 3টা শব্দের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। বাংলা ভাষায় মধ্যে, ভিতরে এবং মাঝে, এই 3টা শব্দের ভিতরে কিন্তু পার্থক্য আছে। কীরকম? মধ্যে বা ভিতরে, জাস্ট কোনো কিছুর মধ্যে বা ভিতরে, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডালাম। যেমন আমার মনের মধ্যে, ডালাম সায়া পুña হাতি, ডালাম মধ্যে, সায়া পুña আমার, হাতি মানে হলো হৃদয়, আমার হৃদয়ের মধ্যে। ধরেন এটা হলো একটা গ্লাস, ডালাম গ্লাস মানে হচ্ছে গ্লাসের মধ্যে, ডালাম রুমাহ মানে হচ্ছে বাড়ির মধ্যে। ঠিক আছে, এখন আমি খাচ্ছি, সেকারাং সায়া তেঙা মাকান। সেকারাং সায়া তেঙা মাকান, এখন আমি খাইতেছি, ওই যে চলমান, আমি এখন বর্তমানে খাইতেছি। সেকারাং সায়া মাকান, এখন আমি খাই, কিন্তু সেকারাং সায়া তেঙা মাকান অথবা সেকারাং সায়া সেডাং মাকান, এখন আমি খাইতেছি বোঝাবে। সে ঘুমাচ্ছে, দিয়া তেঙা টিডোর অথবা দিয়া সে ডাং টিডোর, দুটার মানে হচ্ছে সে এখন ঘুমাচ্ছে, সে ঘুমাইতেছে।
তবে আপনাদেরকে অবশ্যই বলে দেওয়া প্রয়োজন, হেন্ডা এবং সেডাং এই শব্দ দুটিও করিতেছি এবং করছে এমন বোঝাতে ব্যবহার করা যেতে পারে। যেমন এখানে যদি বলা হতো সেকারাং সায়া তেঙ্গা মাকান, সেখানে আপনি বলতে পারতেন সেকারাং সায়া হেন্ডা মাকান অথবা সেকারাং সায়া সেডাং মাকান, তিনটাই বলতে পারবেন, কোনো সমস্যা নাই। যেমন আমি রান্না করছি, সায়া সেডাং মাসা, সে বাজারে যাচ্ছে, দিয়া হেন্ডা প্রেগি পাসার অথবা দিয়া হেন্ডা প্রেগি কে পাসার, এটাও বলতে পারেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবেন। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন। বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো। এরপরে আর একটা মহাপর্ব আসবে, যেটা কি না এর থেকেও কম গুরুত্বপূর্ণ নয়, আমি মনে করি এর থেকে বেশি গুরুত্বপূর্ণ। খুব শীঘ্রই আসতেছে ইনশাল্লাহ, যদি আমি বেঁচে থাকি, আল্লাহ ভরসা। ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় আজকের মতো আমি ফুরুত। আল্লাহ হাফিজ।